ওগুলা পিছনে চলে এটা ইয়ে করানো শেয়ার দেওয়া ক্লাস চলতেছে না হৃদয়ের এখন দেখো আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, এই তোর এখানে প্রত্যেকদিন এই যে নিয়োগ এগুলো লেখা থাকে কেন? এগুলো ঠিক করে দে। এই যে ভার্সিটি ইউনিট এগুলো কম। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন সমাধান। আচ্ছা, হ্যাঁ কোশ্চেন সলভিং। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি অবস্থা সবার? ভালো আছেন? আজকে থেকে হচ্ছে আমাদের মিশন স্টার্ট, ঠিক আছে? অর্থাৎ মিশনটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ একদম, আমরা হিসাব বিজ্ঞানের কয়টা প্রায় হচ্ছে 600 থেকে 700, ঠিক আছে, মানে যা লাগে আর কি, ঠিক আছে। আমাদের নেক্সট যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাসই হবে হচ্ছে আমাদের কোশ্চেন কোশ্চেন সলভিং ক্লাস হবে, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাস সবগুলো হবে আমাদের কোশ্চেন সমাধান ক্লাস, ঠিক আছে। তো হচ্ছে সবাই কষ্ট করে হচ্ছে ক্লাসগুলো সবাই রেগুলার করবেন, ঠিক আছে। এর হচ্ছে আমার রিকোয়েস্ট যে আপনারা ক্লাসগুলো সবাই রেগুলার করবেন, লাইভে ক্লাসগুলো করার ট্রাই করবেন, ঠিক আছে। আমাদের অর্থাৎ যা প্রয়োজন, ঠিক আছে, একদম আপনাদের জন্য যা যা প্রয়োজন সবকিছুই হচ্ছে আমরা প্রোভাইড করব, ঠিক আছে। সবকিছু হচ্ছে প্রোভাইড করব, সবার যদি খুব ভালো রেসপন্স পাই, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের একদম আপনারা আমার সাথে থাকবেন, লেগে থাকবেন একদম পরীক্ষার আগ পর্যন্ত যদি আমার সাথে লেগে থাকেন, ঠিক আছে। আমি যা কোশ্চেন দিব, যা যতগুলো কোশ্চেন আমি পড়াবো, ঠিক আছে, যতগুলো কোশ্চেন আমি আপনাদেরকে সলভ করাবো, আমি আপনাদেরকে যে পিডিএফটা দিব ওই পিডিএফটা পড়লেই এনাফ। একদম গ্যারান্টি সহকারে বললাম, ওই পিডিএফটা পড়লেই এনাফ, ঠিক আছে। আমি আপনাদেরকে যেমন তেমন প্রশ্ন পড়াবো না, সবগুলোই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পড়াবো, ঠিক আছে। একদম সবগুলো প্রশ্নই হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ার আপনাদেরকে পড়াবো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম হচ্ছে আজকে থেকে হচ্ছে আমাদের মিশন স্টার্ট হলো, ঠিক আছে। আজকে থেকে আমরা এতদিন হচ্ছে ক্লাসগুলো করছি, বেসিক ক্লাস হচ্ছে কোশ্চেন সমাধান। আজকে থেকে হচ্ছে আমরা একদম টানা হচ্ছে আমরা কোশ্চেন সমাধান ক্লাস নিব, ঠিক আছে। অনলি কোশ্চেন সমাধান প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। যদি আপনাদের খুব ভালো রেসপন্স পাই, যদি আপনাদের খুব ভালো রেসপন্স আমি পাই, তাহলে আমি ক্লাসগুলো নিব। এখন আপনারা আমাকে বলেন, আপনারা কি রেগুলার রেগুলার ক্লাস করবেন? যদি আপনারা রেগুলার যদি আপনারা যদি ভালো রেসপন্স করেন, ইনশাআল্লাহ আমি প্রত্যেকদিন ক্লাস নেব, ঠিক আছে। আ- আমি হচ্ছে প্রত্যেকদিন ক্লাস নেব যদি হচ্ছে আপনাদের খুব ভালো রেসপন্স পাই। আপনারা যদি আমার সাথে একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, একদম ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে হচ্ছে আমি ক্লাসগুলো নিব, একদম রেগুলার বেসিসে হচ্ছে ক্লাসগুলো নিব। এখন হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ আপনারা যদি যদি আপনারা যদি আমার সাথে থাকেন, সবাই একটু বলেন যে আপনারা আমার সাথে ফার্স্ট টু লাস্ট থাকবেন কিনা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কিনা, ইভেন ইভেন হচ্ছে আপনারা ক্লাসগুলো রেগুলার করবেন কিনা একটু কষ্ট করে জানিয়ে দিবেন। ভাইয়া লাস্ট মুহূর্তে যা পড়াবো তা থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। জাস্ট ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন, এখন শুধু কোশ্চেন সমাধানের ক্লাস হবে, ঠিক আছে। সো যা বেসিক পড়েছি ভাইয়া তা তো দেখলেনি, এখন শুধু কোশ্চেন গুলো সমাধান হবে, ঠিক আছে। ঠিক আছে, ফার্স্ট টু লাস্ট হচ্ছে থাকতে হবে, ঠিক আছে। ফার্স্ট টু লাস্ট হচ্ছে আমার সাথে থাকতে হবে, ঠিক আছে। সবাই সবাই হচ্ছে কষ্ট করে সবাই হচ্ছে একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেন, ঠিক আছে। সবাই হচ্ছে সবাই হচ্ছে ফ্রেন্ড সার্কেলকে একটু কষ্ট করে মেনশন করে দেন। সবাই হচ্ছে একটু ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দেন, ঠিক আছে। ভাইয়া লাস্ট মুহূর্তে যা পড়াবো, যে এমসিকিউ গুলো করাবো, ঠিক আছে,
যে পিডিএফ গুলো আপনাদেরকে প্রোভাইড করব, যে পিডিএফ গুলো দিব, ঠিক আছে, ওই পিডিএফ গুলো থেকে প্রশ্ন হুবহু কমন আসবে, হুবহু না আসলেও অনুরূপ প্রশ্ন কমন আসবে, মানে সেম। ঠিক আছে, সো এর জন্য হচ্ছে সবাইকে ক্লাস করতে হবে, সবাইকে ক্লাস করতে হবে। ঠিক আছে, ওকে। এবং আপনাদের হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে এই যে পিডিএফ, ঠিক আছে, এই পিডিএফটা পেতে হলে একটু কষ্ট করে সবাই ক্লাসটা শেয়ার করে দিয়েন, এটা হচ্ছে কথা। তাহলে হচ্ছে পিডিএফ, ঠিক আছে, সবাই ক্লাসটা শেয়ার লিখে শেয়ার ডান দিয়ে দিবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন ক্লাস নেব, ঠিক আছে। আমি ইনশাআল্লাহ প্রত্যেকদিন অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট হচ্ছে আপনাদের দায়িত্ব নিলাম, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের দায়িত্ব নিলাম ইনশাআল্লাহ। প্রত্যেকদিন হচ্ছে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট আপনাদেরকে সমাধান করে দিব। জাস্ট হচ্ছে সবাই ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দিবেন, ইভেন হচ্ছে আপনারা একটু ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আপনারা ভবিষ্যতেও ক্লাসটা করতে পারেন, দেখতে পারেন, বারবার ক্লাসটা দেখতে পারেন। এবং পিডিএফ, ঠিক আছে, ইনশাআল্লাহ ক্লাস শেয়ার করে আমাকে বললেই আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। ক্লাসটা ক্লাসটা একটু শেয়ার করে আমাকে বললে আমি পিডিএফটা দিয়ে দিব। জাস্ট আমার পিডিএফ পড়ে গেলে, জাস্ট আমার পিডিএফ গুলো পড়ে গেলে হবে। পিডিএফ গুলো পড়বেন, আমি যা যা নোট করাবো তা সুন্দর করে নোট করবেন, ঠিক আছে। আমি যা যা নোট করব, যা যা আমি আপনাদেরকে নোট করতে বলবো, ওই জিনিসগুলো নোট ডাউন করবেন। ইনশাআল্লাহ আপনারা ফুল কমন পাবেন, ইনশাআল্লাহ ফুল কমন পাবেন। যারা যারা আমার অফলাইনের স্টুডেন্ট, যারা আমার অফলাইনের স্টুডেন্ট, ঠিক আছে, তারা জানে, ঠিক আছে, তারা জানে, তারা জগন্নাথে পরীক্ষা দিছে, বলেন তো জগন্নাথে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কমন আসছে না? এই যারা জগন্নাথে পরীক্ষা দিচ্ছেন তারা বলেন তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কমন আসছে না? অবশ্যই কমন আসছে, ঠিক আছে, প্রমাণ সহ কমন আসছে। ওকে, তাহলে ইনশাআল্লাহ কুমিল্লাতেও কমন আসবে। আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা ক্লাস করব, ঠিক আছে। ওকে, প্রথমত হচ্ছে আজকে আমরা জাবেদা নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? জাবেদা। সবাই নোট করেন, সবাই কষ্ট করে হচ্ছে নোট করতে হবে, সবাই নোট করেন, ঠিক আছে। ওকে, সবাই নোট করতে হবে, লিখে নোট, ঠিক আছে। আমরা আজকে পড়বো জাবেদা। দেখেন, জাবেদা নিয়ে আমরা আলোচনা করব, জাবেদা। ঠিক আছে, মনে রাখতে হবে, সবাই সবাই হচ্ছে এবার একটু ক্লাসে মনোযোগ দেন, ঠিক আছে, সবাই হচ্ছে এবার একটু কষ্ট করে ক্লাসে মনোযোগ দিয়ে দেন, ঠিক আছে। আচ্ছা, জাবেদা। মনে রাখতে হবে, এই জাবেদা, এই জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের কি করে, বিশ্লেষণ করে। কি করে? জাবেদার কাজ কি? জাবেদার কাজ হচ্ছে বিশ্লেষণ করা, কি করা, সরি সরি লিপিবদ্ধকরণ করা। জাবেদার কাজ কি? লিপিবদ্ধকরণ। জাবেদার কাজ কি? জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ। জাবেদার কাজ কি? জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ, ঠিক আছে। জাবেদার কাজ কি? জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন আসবে, জাবেদার কাজ কি? লিপিবদ্ধকরণ, ঠিক আছে। আচ্ছা, জাবেদা প্রধানত দুই প্রকার। কয় প্রকার? অর্থাৎ এই জাবেদা প্রধানত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? এই জাবেদাটা হচ্ছে প্রধানত দুই প্রকার, ঠিক আছে। নাম্বার এক, বিশেষ জাবেদা। নাম্বার এক কি? নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে বিশেষ জাবেদা, ঠিক আছে। নাম্বার ওয়ান হচ্ছে বিশেষ জাবেদা। এরপরে নাম্বার টু, নাম্বার টু, নাম্বার টু হচ্ছে, হ্যাঁ, লিপিবদ্ধকরণ, ঠিক আছে। সাব্বির হাসান লিপিবদ্ধকরণ, ঠিক আছে, বলছিলাম, আমার একটু ভুল করছিলাম। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে সাধারণ জাবেদা। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে সাধারণ জাবেদা, অথবা এর আরেকটি নাম হচ্ছে প্রকৃত জাবেদা। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে প্রকৃত জাবেদা। আমার কথা ক্লিয়ার? তাহলে জাবেদা কয় প্রকার? জাবেদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে সাধারণ অথবা প্রকৃত জাবেদা। ক্লিয়ার? এখন পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসবে, আমরা ওই জায়গাটা একটু পড়াশোনা করব, ঠিক আছে। আমরা ওই জায়গাটা একটু পড়াশোনা করব। ওকে, প্রথমত লিখেন সাধারণ বিশেষ জাবেদা। প্রথমত লিখেন কি? প্রথমত নোট ডাউন করেন যে বিশেষ জাবেদা। কি জাবেদা? বিশেষ জাবেদা, ঠিক আছে। সবাই কষ্ট করে নোট করেন যে বিশেষ জাবেদা, ঠিক আছে। বিশেষ জাবেদা, মনে রাখতে হবে, বিশেষ জাবেদা হচ্ছে ছয়টা। কয়টা? বিশেষ জাবেদা হচ্ছে ছয়টা। নাম্বার ওয়ান, ক্রয় জাবেদা। নাম্বার ওয়ান, ক্রয় জাবেদা, সবাই নোট করেন। নাম্বার ওয়ান হচ্ছে ক্রয় জাবেদা। নাম্বার টু, নাম্বার টু হচ্ছে বিক্রয় জাবেদা। নাম্বার টু, বিক্রয় জাবেদা, ঠিক আছে। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। নাম্বার থ্রি কি?
নাম্বার 3 হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত। নাম্বার 3 ক্রয় ফেরত জাবেদা। নাম্বার 4 বিক্রয় ফেরত জাবেদা। নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। এরপরে নাম্বার 5 নগদ প্রাপ্তি জাবেদা। নাম্বার 5 কি? নগদ প্রাপ্তি জাবেদা। এরপরে নাম্বার 6 নগদ প্রদান জাবেদা। নাম্বার 6 কি? নগদ প্রদান জাবেদা। ঠিক আছে? তাহলে এই ৬টা জিনিস, এই ৬টা জিনিস কি ভাই বলেন তো? এই ৬টা জিনিস হচ্ছে আমার কি বললাম? এই ৬টা জিনিস হচ্ছে আমার বিশেষ জাবেদা। কি জাবেদা? বিশেষ জাবেদা। তাহলে বিশেষ জাবেদা কয়টা? বিশেষ জাবেদা হচ্ছে আমার ৬টা। নাম্বার 1 ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এগুলা কি বলেন তো? এইগুলা হচ্ছে বিশেষ জাবেদা। এগুলা কি? বিশেষ জাবেদা। এখন আমরা সবাই জানি ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় কি? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় বাকিতে পণ্য ক্রয়। বাকিতে বাকিতে কি ক্রয়? বাকিতে পণ্য ক্রয় ভাইয়া। তাহলে বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে? বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয় ক্রয় জাবেদায়। মনে রাখতে হবে পণ্য নট সম্পদ। এটা ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? বাকিতে পণ্য ক্রয়। সম্পদ ক্রয় কিন্তু না। বাকিতে পণ্য ক্রয়। ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। সেইম ভাবে বাকিতে পণ্য। বাকিতে কি? বাকিতে হচ্ছে পণ্য বিক্রয়। বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে? বাকিতে পণ্য ক্রয় আর হচ্ছে বাকিতে পণ্য বিক্রয়। আমি আবার বলতেছি পণ্য নট সম্পদ। সম্পদ কিন্তু না। পণ্য লিখতে হবে। ঠিক আছে? ওকে। মনে রাখতে হবে এ ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। এ ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদার জন্য একটা দলিল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? একটা দলিল ব্যবহার করা হয়। আপনি ক্রয় করলেন, বিক্রয় করলেন, একটা দলিল লাগবে না? একটা দলিল লাগবে। মনে রাখতে হবে এই ক্রয় জাবেদায় একটা দলিল ব্যবহার করা হয়, যে দলিলের নাম হচ্ছে চালান। দলিলের নাম কি? চালান। তাহলে ক্রয় জাবেদায় একটা দলিল ব্যবহার করা হয়, যে দলিলের নাম হচ্ছে চালান। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্রয় জাবেদা কোন ক্রয় জাবেদা কোন দলিলের মাধ্যমে প্রস্তুত করা হয়? আনসার হবে কি? আনসার হবে চালান। তাহলে যদি প্রশ্ন আসে বিক্রয় জাবেদা কোন দলিলের মাধ্যমে প্রস্তুত করা হয়? আনসার হবে কি? আনসার হবে চালান। আমার কথা বুঝতে পারছেন? তাহলে ক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা কোন দলিলের মাধ্যমে প্রস্তুত করা হয়? চালানের মাধ্যমে প্রস্তুত করা হয়। ক্রয় জাবেদাতে বাকিতে পণ্য ক্রয় কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। ভাইয়া এখানে পণ্য ক্রয় হবে কিন্তু সম্পদ না। আমি আসতেছি সামনের দিকে। ওকে, এতটুকু ক্লিয়ার? যদি আপনি এতটুকু ক্লিয়ার হন, এরপরে আমরা শিখব কি ক্রয় ফেরত জাবেদা। আমরা জানি যে বাকিতে বাকিতে কৃত পণ্য ফেরত। অর্থাৎ আপনি ক্রয় ফেরত মানে কি? ক্রয় ফেরত জাবেদা। ঠিক আছে? ওকে। আর বিক্রয় ফেরত মানে কি? বাকিতে বিক্রিত পণ্য যখন ফেরত আসে। ঠিক আছে? বাকিতে যখন বিক্রিত পণ্য ফেরত আসে তখন তার নাম কি? তার নাম হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। মনে রাখতে হবে এই যে এই ২ টা জিনিস ক্রয় ফেরত জাবেদা এবং বিক্রয় ফেরত জাবেদার জন্য ২ টা দলিল ব্যবহার করা হয়, যার নাম নোট। যার নাম কি? নোট। তাহলে এই যে ক্রয় ফেরত জাবেদা, ভাইয়া ক্রয় ফেরত জাবেদার জন্য যে দলিল ব্যবহার করা হয় তার নাম ডেবিট নোট। তার নাম কি? তার নাম হচ্ছে ডেবিট নোট। তার নাম কি? তার নাম হচ্ছে ডেবিট নোট। ঠিক আছে? ভাই আমরা সবাই জানি না ক্রয় হিসাব কি বলেন তো? ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। ক্রয় হিসাব কি? ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। তাই যখন বিক্রিত পণ্য আপনি অর্থাৎ কৃত পণ্য আপনি যখন ফেরত দিবেন তখন সেটা ডেবিট নোটে হবে। কোন নোটে হবে? ডেবিট নোট। তাহলে ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এর জন্য কোন নোট প্রস্তুত করা হয়? ডেবিট নোট প্রস্তুত করা হয়। এরপরে বিক্রয় ফেরত জাবেদা। ভাই যখন আপনি বিক্রয় করেন, বিক্রয় সবসময় ক্রেডিট হয়। তাই বিক্রয় যখন আপনি ফেরত দিবেন তা অবশ্যই কি হবে? তা অবশ্যই হবে ক্রেডিট নোট। আমার কথা বুঝা গেছে? তা অবশ্যই কি হবে ভাই? তা হবে অবশ্যই ক্রেডিট নোট। ক্রেডিট নোট। ঠিক আছে? তাহলে ক্রয় ফেরত জাবেদার জন্য ডেবিট নোট, বিক্রয় ফেরত জাবেদার জন্য হচ্ছে ক্রেডিট নোট। বুঝা গেছে? এরপরে নগদ প্রাপ্তি। মনে রাখতে হবে সকল নগদ প্রাপ্তি। সকল নগদ প্রাপ্তি। ঠিক আছে? আর নগদ প্রদান মানে হচ্ছে সকল নগদ প্রদান। সকল নগদ প্রদান। তাহলে এই যে ৬ টা বিশেষ জাবেদা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আপনারা কি এই ৬ টা বিশেষ জাবেদা ক্লিয়ার? আমাকে বলেন তো এই ৬ টা বিশেষ জাবেদা ভাইয়া ক্লিয়ার?
এই ছয়টা এই ছয়টা বিশেষ জাবেদা ক্লিয়ার? ভাইয়া এই ছয়টা বিশেষ জাবেদা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ছয়টা বিশেষ জাবেদা আমার কথা ক্লিয়ার? ছয়টা বিশেষ জাবেদা ক্লিয়ার? কমেন্ট করতে হবে। সবাই একটু কমেন্ট করতে হবে, ঠিক আছে? সবাই আমাকে কমেন্ট করতে হবে বিশেষ জাবেদা ক্লিয়ার কিনা। বিশেষ জাবেদা ছয়টা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। তাহলে বিশেষ জাবেদা ছয়টা ক্লিয়ার? একটু কষ্ট করে কমেন্ট করতে হবে, ঠিক আছে? বিশেষ জাবেদা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু ভাইয়া, আপনি দেখবেন পরীক্ষায় প্রশ্ন থাকবে, আমি আপনাকে দেখাবো সামনে, ঠিক আছে? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, এবার আমরা যেই জিনিসটা পড়বো, এইবার আমরা যেই জিনিসটা পড়বো সেটা কষ্ট করে নোট করতে হবে, ঠিক আছে? এবার আমরা যেই জিনিসটা শিখবো সেটা একটু কষ্ট করে নোট করতে হবে। একটু আগে আমরা শিখলাম না বিশেষ জাবেদা? তো আমি কি বলছিলাম, জাবেদা কয় প্রকার? জাবেদা হচ্ছে দুই প্রকার। আমরা শেষ করলাম বিশেষ জাবেদা। এবার আমরা শিখবো সাধারণ জাবেদা। কি শিখবো? সবাই আবার কষ্ট করে নোট করেন। একটা হচ্ছে সাধারণ জাবেদা, আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে প্রকৃত জাবেদা। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে প্রকৃত জাবেদা। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে প্রকৃত জাবেদা। ঠিক আছে? সাধারণ জাবেদার আরেক নাম কি? প্রকৃত জাবেদা। ভাইয়া খুব সুন্দর করে জাস্ট চিন্তা করেন, একটা সাধারণ জ্ঞান চিন্তা করেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আমি কি বললাম? বিশেষ জাবেদা হচ্ছে ছয়টা। কয়টা? অর্থাৎ বিশেষ জাবেদা একটু আগে পড়লাম না, বিশেষ জাবেদা ছয়টা। ভাই খুব সহজ কথা হচ্ছে, বিশেষ জাবেদার বাহিরে, বিশেষ জাবেদা ছয়টার বাহিরে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই কই আসবে? সবকিছুই হচ্ছে আপনার সাধারণ অথবা প্রকৃত জাবেদায় আসবে। আমার কথা ক্লিয়ার? অর্থাৎ এই ছয়টা বিশেষ জাবেদার বাহিরে, ঠিক আছে, আমরা একটু আগে পড়াইলাম না বিশেষ জাবেদা, এই ছয়টা বিশেষ জাবেদার বাহিরে দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই কই আসবে? সবকিছুই হচ্ছে আপনার সাধারণ অথবা প্রকৃত জাবেদায় আসবে। সাধারণ অথবা প্রকৃত জাবেদায় আসবে। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে কি আসবে বলুন তো? যদি আমাদের অনেকবার প্রশ্ন আসতে দেখছি, ঠিক আছে? নগদে অর্থাৎ বাকিতে সম্পদ ক্রয়। কি ক্রয়? সম্পদ ক্রয়। ঠিক আছে? যেমন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, খেয়াল করেন, দ্বারে সম্পদ ক্রয়, দ্বারে কি ক্রয়? দ্বারে হচ্ছে সম্পদ, দ্বারে সম্পদ ক্রয় বিক্রয়। দ্বারে যদি আপনি সম্পদ কি করেন? যদি আপনি দ্বারে সম্পদ ক্রয় বিক্রয় করেন, সেটা কোথায় আসবে? সেটা আসবে সাধারণ জাবেদায়। ঠিক আছে? আমরা বিশেষ জাবেদায় পড়ছিলাম। দ্বারে কি বলেন তো ভাই? আমরা বিশেষ জাবেদায় পড়ছিলাম। দ্বারে পণ্য ক্রয় বিক্রয়। দ্বারে পণ্য ক্রয় বিক্রয় যায় হচ্ছে আপনার বিশেষ জাবেদায়। কোন জাবেদায়? বিশেষ জাবেদায়। ঠিক আছে? কিন্তু দ্বারে সম্পদ ক্রয়, ভাই সম্পদ কি? ওই ছয়টা জিনিসের বাহিরে না? ওই ছয়টা জিনিসের বাহিরে সম্পদ না? তার মানে কি সম্পদ কই যাবে? তার মানে দ্বারে যদি আপনি সম্পদ ক্রয় বিক্রয় করেন, সেটা অবশ্যই কই যাবে? সেটা অবশ্যই সাধারণ জাবেদায় যাবে। ক্লিয়ার আমার কথা? কই যাবে? সাধারণ জাবেদায় যাবে। ওকে? দ্বারে সম্পদ ক্রয়। এরপরে দুনিয়াতে কি যা আছে, যেমন অবচয়। কি বললাম? অবচয়। অবচয় কোথায় যাবে? অবচয় যাবে হচ্ছে সাধারণ জাবেদায়। অবচয়, এরপরে অবলোপন। অবলোপন কই যাবে? অবলোপন যাবে হচ্ছে আপনার সাধারণ জাবেদায়। অবচয়, অবলোপন কই যাবে? সাধারণ জাবেদায়। ক্লিয়ার আমার কথা? ওকে। আমার কথা ক্লিয়ার হইলে দেখেন। এরপরে ভাইয়া প্রারম্ভিক জাবেদা। কি জাবেদা? প্রারম্ভিক জাবেদা। এই প্রারম্ভিক জাবেদা কি বলেন তো? এই প্রারম্ভিক জাবেদা কি ওই ছয়টার বাহিরে না? অবশ্যই ছয়টার বাহিরে। এই প্রারম্ভিক জাবেদাও আপনার কই যাবে? সাধারণ অথবা প্রকৃত জাবেদায় আসবে। মনে রাখবেন প্রারম্ভিক মানে কি ভাইয়া? প্রারম্ভিক মানে হচ্ছে বছরের প্রথমে। আর আমরা জানি বছরের প্রথমে হচ্ছে সম্পদ। বছরের প্রথমে কি? বছরের প্রথমে হচ্ছে সম্পদ, দায়। সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। এই ৩ টা জিনিস নিয়ে আমাদের কি হয়? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই ৩ টা জিনিস নিয়ে আমাদের প্রারম্ভিক জাবেদা হয়। আমরা জানি প্রারম্ভিক মানে কি? একটা বছরের প্রথমে। তাহলে প্রারম্ভিক জাবেদায় কি থাকে? প্রারম্ভিক জাবেদায় থাকে হচ্ছে সম্পদ আর দায় আর মালিকানা সত্ত্ব। কই থাকে? এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক জাবেদায় থাকে। ঠিক আছে? তাহলে প্রারম্ভিক জাবেদা কি? ওই ৬ টার বাহিরে না? আমি কি বললাম? ওই ৬ টা জাবেদার বাহিরে দুনিয়াতে যতগুলো জাবেদা আছে সবগুলো জাবেদাই হচ্ছে আপনার সাধারণ অথবা প্রকৃত জাবেদা। ক্লিয়ার? এরপরে নাম্বার 4, নাম্বার 4 কি বলুন তো? সমন্বয় জাবেদা। কি জাবেদা? সমন্বয়। তাহলে মনে রাখবেন সমন্বয় জাবেদা।
এরপরে এই সবগুলো জিনিসই কই যাবে? এই সবগুলো জিনিসই হচ্ছে আপনার যাবে হচ্ছে সাধারণ জাবেদায়। ঠিক আছে? এরপরে এখান থেকে একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে এটা ইম্পোর্টেন্ট প্রশ্ন, বিপরীত দাখিলা। কি দাখিলা? বিপরীত দাখিলা। এটা অনেকবার পরীক্ষার প্রশ্নে আসছিল। বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা মনে রাখতে হবে। বিপরীত দাখিলা একটা হিসাবকালের শুরুতে, বিপরীত দাখিলা হিসাবকালের শুরুতে দেওয়া হয়। কখন দেওয়া হয়? হিসাবকালের শুরুতে। ঠিক আছে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? অনেকবার ভার্সিটিতে আসছিল যে বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? মনে রাখতে হবে বিপরীত দাখিলা একটা হিসাবকালের শুরুতে একদম প্রথমে দেওয়া হয়। তাহলে আমাকে বলুন তো সাধারণ জাবেদা এবং প্রকৃত জাবেদা ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে কমেন্ট করেন তো সাধারণ জাবেদা এবং প্রকৃত জাবেদা ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে জানাইতে হবে যে সাধারণ জাবেদা এবং প্রকৃত জাবেদা আপনারা ক্লিয়ার কিনা। একটু আমাকে বলুন তো সাধারণ জাবেদা এবং প্রকৃত জাবেদা ক্লিয়ার কিনা। ভাইয়া জানাইতে হবে সাধারণ জাবেদা এবং প্রকৃত জাবেদা ক্লিয়ার কিনা। সাধারণ জাবেদা অর্থাৎ ওই যে ছয়টা জিনিস পড়াইলাম না, ছয়টা কি আছে? ছয়টা আমাদের বিশেষ জাবেদা, বিশেষ জাবেদা আছে ছয়টা। ওই বিশেষ জাবেদার বাহিরে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু কই আসবে? সাধারণ বা প্রকৃত জাবেদায়। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে, ভেরি গুড। আচ্ছা, যদি আপনি ক্লিয়ার হন তাহলে এই প্রশ্নটা আনসার করেন। যদি আপনি ক্লিয়ার হন, যদি আপনি ক্লিয়ার হন তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে এই প্রশ্নটা আনসার করতে হবে। সবাই, সবাই আনসার করেন। এই প্রশ্নটা সবাই আনসার করেন। এটা, এটা সবাই আনসার করেন। সবাই ১ নাম্বার দিয়ে আনসার করেন। কি বলছে? সকল সম্পদ ডেবিট, সম্পদ, সম্পদ, সকল দায়। তার মানে কি? দায়, সম্পদ দায়। আর কি বলছিলাম? মালিকানা সত্ত্ব। কি সত্ত্ব? মালিকানা সত্ত্ব। তাহলে বলছে জাবেদার জাবেদারির ধরন কি হবে? জাবেদার ধরন কি হবে? ভাই আমরা পড়াইছিলাম না? সম্পদ, সম্পদ দায়, সম্পদ দায় মালিকানা সত্ত্ব, সম্পদ দায় মালিকানা সত্ত্ব। এটা কোন জাবেদা হয়? প্রারম্ভিক জাবেদা হয়। একটু আগে পড়াইলাম, একটু আগে পড়াইলাম যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব কোন জাবেদা? প্রারম্ভিক। একটু আগে নোট করাই দিলাম। ঠিক আছে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। বুঝা গেছে? ইম্পর্টেন্ট যে সকল সম্পদ কি? সকল সম্পদ ডেবিট। তার মানে কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই ৩ টা জিনিস মিলে আমার কি হয়? ভাইয়া এই ৩ টা জিনিস মিলে হয় হচ্ছে আমার প্রারম্ভিক জাবেদা। কোন জাবেদা? প্রারম্ভিক জাবেদা। ওকে, ভেরি গুড। ১ নাম্বারটা বুঝা গেছে? ১ নাম্বারটা বুঝা গেছে ইনশাআল্লাহ। ওকে। আমরা এবার ২ নাম্বারে চলে যাই। ঠিক আছে? ২ নাম্বারে চলে যাই। আচ্ছা, এই না এটা আনসার করেন তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে বাদ। ভাইয়া যা বেসিক পড়াবো তা থেকে আপনি সবগুলা প্রশ্ন আনসার করতে পারবেন। আপনার একটুও আটকাবে না। ঠিক আছে? একটুও আটকাবে না। ওকে। কি বলছে? নিচের হিসাবসমূহ শুরু। শুরু মানে কি ভাই? শুরু মানে হচ্ছে প্রারম্ভিক। শুরু মানে কি? শুরু মানে প্রারম্ভিক। কি বলছে? প্রারম্ভিক জাবেদায়, প্রারম্ভিক জাবেদায়, প্রারম্ভিক জাবেদায় কি, কি হয়? এই সবাই আনসার করেন তো। প্রারম্ভিক জাবেদায় কি, কি হয়? সবাই আনসার করতে হবে। একরাম আপনি ক্লাস শেয়ার দেন না। আপনাকে ধরবো আমি। ঠিক আছে? প্রারম্ভিক জাবেদায়, প্রারম্ভিক জাবেদায় কি, কি এন্ট্রি হয়? সবাই আমাকে আনসার করতে হবে। প্রারম্ভিক জাবেদায় কি, কি হয়? ফাহামিদা ইসলাম বি, ভেরি গুড। প্রীতিকার ভি, হ্যাঁ। প্রারম্ভিক জাবেদায় কি, কি হয়? সরকার বিশ্বজিৎ বি, ভেরি গুড। এই তো পারতেছেন। বন্যা সাহা বি, সুরভি আক্তার আনসার এ হয়। প্রারম্ভিক জাবেদায় কি এ হবে? এই যে প্রারম্ভিক জাবেদা এ হবে, ভুল করতেছেন। ভুল করা যাবে না। একটু আগে এত সুন্দর করে নোট করাইলাম। প্রারম্ভিক জাবেদা ভাই শিখাইলাম না একটু আগে যে প্রারম্ভিক জাবেদা ৩ টা জিনিস নিয়ে হয়। কয়টা জিনিস নিয়ে হয়? আমরা জানি প্রারম্ভিক জাবেদা ৩ টা জিনিস নিয়ে হয়। নাম্বার 1 সম্পদ, নাম্বার 1 হচ্ছে সম্পদ। নাম্বার 2 দায়, নাম্বার 2 হচ্ছে দায়। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে মালিকানা সত্ত্ব। এই ৩ টা জিনিস, এই ৩ টা জিনিস নিয়ে আমাদের কি হয়? এই ৩ টা জিনিস নিয়ে হচ্ছে আমাদের প্রারম্ভিক জাবেদা হয়। তাহলে রাজস্ব, রাজস্ব মানে কিন্তু আয়। রাজস্ব মানে আয়। আয় নিয়ে হয়? নো, মিথ্যা কথা হবে না। সম্পদ, সম্পত্তি ঠিক আছে। দায় ঠিক আছে। মালিকানা সত্ত্ব ঠিক আছে। ইয়েস, দিস ইজ দ্য আনসার। সম্পদ ঠিক আছে। দায় ঠিক আছে। উত্তোলন, নাউজুবিল্লাহ। উত্তোলন কখনোই হবে না। রাজস্ব, রাজস্ব মানে হচ্ছে আয়। ঠিক আছে? আয়, নাউজুবিল্লাহ হবে না, রাজস্ব হবে না। তাহলে আনসার কত হবে? আনসার হবে খ। আনসার হবে কত? আনসার হবে খ। সম্পত্তি দায় মালিকানা সত্ত্ব। সম্পত্তি দায় মালিকানা সত্ত্ব। ওকে, ভেরি গুড। ওকে, আনসার করেন, আনসার করেন। এই প্রশ্নটা আনসার করেন। ঠিক আছে? এই প্রশ্নটা আনসার করেন। আমি যেই প্রশ্নগুলো করাবো এগুলা ইম্পর্টেন্ট বাট বাকিগুলো বাসায় করে নিয়েন। ঠিক আছে? দেখেন কি বলছে? বাকিতে বিক্রিত পণ্য। কি পণ্য? বিক্রিত পণ্য। বিক্রিত পণ্য ক্রেতার নিকট হতে ফেরত। তাহলে বিক্রয় ফেরত মানে কি?
এর কথা হচ্ছে বিক্রয় ফেরত, এক কথায় বিক্রয় ফেরত। কি ফেরত? বিক্রয় ফেরত। ওকে, তাহলে আমরা জানি বিক্রয় ফেরত। এই বিক্রয় ফেরত এই বিক্রয় ফেরত কোন জাবেদা? সবাই আনসার করতে হবে। এই বিক্রয় ফেরত কোন জাবেদা? আমাকে এক এক ইয়েতে আনসার করেন তো। বিক্রয় ফেরত কোন জাবেদা? বিশেষ না সাধারণ? আনসার করেন। বিক্রয় জাবেদা বিশেষ না সাধারণ? সবাই আনসার করেন। বিক্রয় ফেরত, এই যে সবাই আনসার করেন, বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত বিশেষ জাবেদা নাকি হচ্ছে সাধারণ জাবেদা? বিশেষ জাবেদা নাকি সাধারণ জাবেদা? বিক্রয় ফেরত, এই যে কি বলছে? বিক্রিত পণ্য ফেরত। তো বিক্রয় ফেরত কোন জাবেদা? এই যে সবাই আমাকে, আমি সবার থেকে এটা জানতে চাই না, সবার থেকে জানতে চাইছিলাম যে বিক্রয় ফেরত, ঠিক আছে? বিক্রয় ফেরত আমি পড়াইলাম না, বিক্রয় ফেরত কি আমার বিশেষ জাবেদা নাকি আমার সাধারণ জাবেদা? আমাকে এইটা আনসার করেন। বিক্রয় ফেরত বিশেষ জাবেদা, ভেরি গুড। প্রীতিকার, প্রীতিকার বিশেষ জাবেদা, ভেরি গুড, ঠিক আছে। বিশেষ জাবেদা আমরা পড়ছিলাম না বিক্রয় ফেরত, এই যে এখানে লিখা আছে না, এই যে বিক্রয় ফেরত কোন জাবেদা? বিশেষ জাবেদা। কোন জাবেদা? বিশেষ জাবেদা, ঠিক আছে। তাহলে এখানে একটাতেও কি আছে? একটাতেও কি বিশেষ জাবেদা রয়েছে? একটাতেও কি বিশেষ জাবেদা রয়েছে? তাহলে আমাকে আনসার করেন তো। এই যে এই অপশনগুলোতে কি একটাতেও বিশেষ জাবেদা রয়েছে? এই অপশনগুলোতে একটাতেও কিন্তু বিশেষ জাবেদা নাই। একটাতেও কিন্তু কি নাই? একটাতেও কিন্তু বিশেষ জাবেদা, একটাতেও কিন্তু কি নাই? একটাতেও কিন্তু কি নাই? বিশেষ জাবেদা নাই। তাহলে কি উত্তর ভুল দেওয়া আছে? উত্তর কিন্তু ভুল দেওয়া নাই। মনে রাখতে হবে, সবাই নোট করেন। সবাই নোট করতে হবে। যদি বিশেষ জাবেদা না থাকে, যদি বিশেষ জাবেদা, যদি বিশেষ জাবেদা অপশনে না থাকে, যদি বিশেষ জাবেদা অপশনে না থাকে, ঠিক আছে? যদি যদি বিশেষ জাবেদা অপশনে না থাকে, তাহলে উত্তর হবে, তাহলে উত্তর হবে সাধারণ জাবেদা। উত্তর হবে কোন জাবেদা? উত্তর হবে সাধারণ জাবেদা। আমার কথা বোঝা গেছে? যদি আপনি দেখেন যে এটা বিক্রয় ফেরত, বা এটা বিক্রয় ফেরত অবশ্যই বিশেষ জাবেদা। অবশ্যই কোন জাবেদা? বিক্রয় ফেরত অবশ্যই বিশেষ জাবেদা। কিন্তু এইখানে কোনো জায়গায় বিশেষ জাবেদা রয়েছে? এখানে কিন্তু কোনো জায়গায় বিশেষ জাবেদা নাই। মনে রাখতে হবে, যদি আপনি দেখেন পরীক্ষার অপশনে বিশেষ জাবেদা নাই, তাহলে আনসার হবে সাধারণ জাবেদা। কোন জাবেদা? সাধারণ জাবেদা। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন? কেন? প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন? মনে রাখতে হবে, ঠিক আছে? বিশেষ জাবেদা নাই তার মানে হচ্ছে ওই কোম্পানি বিশেষ জাবেদা ফলো করে না। অর্থাৎ চিন্তা করতে হবে কোম্পানি কি করে। মনে রাখতে হবে বিশেষ জাবেদা নাই, তার মানে হচ্ছে ওই যে কোম্পানি রয়েছে, ওই কোম্পানি কি করে না, ওই কোম্পানি হচ্ছে বিশেষ জাবেদা ফলো করে না। তাই আনসার হবে সাধারণ জাবেদা। আনসার হবে কোনটা? আনসার হবে সাধারণ জাবেদা। এই ৩ নাম্বারটা ক্লিয়ার? এই ৩ নাম্বারটা ক্লিয়ার কিনা একটু বলতে হবে। এই ৩ নাম্বারটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে বলতে হবে ৩ নাম্বারটা ক্লিয়ার কিনা। সবাই কমেন্ট করেন। রাতুল চলে গেছে ভাই। হ্যাঁ, রাতুল। এই ৩ নাম্বারটা ক্লিয়ার কিনা ভাইয়া একটু একটু কষ্ট করে আমাকে জানাইতে হবে। এই ৩ নাম্বারটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাইতে হবে আমাকে। ওকে, ঠিক আছে। বাকিরা হারাই গেছেন কই? সবাই আসেন ক্লাসে। ঠিক আছে, ওকে। এই প্রশ্নটা এই প্রশ্নটা সবাই একটু আনসার করেন তো। ৪ নাম্বার, এই ৪ নাম্বারটা, এই ৪ নাম্বার প্রশ্ন সবাই আমাকে আনসার করেন তো। ৪ নাম্বার, এই ৪ নাম্বার প্রশ্ন সবাই আনসার করেন। ৪ নাম্বার, ৪ নাম্বার সবার আনসার চাই আমি। এই ৪ নাম্বারটা সবাই আনসার করেন। এই ৪ নাম্বারটা সবাই আনসার করতে হবে। ৪, এই ৪ নাম্বারটা ভাইয়া কষ্ট করে একটু আনসার করে দেন তো। ৪ কি বলছে? শরীফ, শরীফ হচ্ছে ৫০,০০০ টাকার কত? ৫০,০০০ টাকার কি করছে? আসবাবপত্র কি করছে? আসবাবপত্র বাকিতে ক্রয় করলো। জাবেদা কি হবে? এর জাবেদা কি হবে? সবাই আনসার চাই। ৪ নাম্বার, ৪ নাম্বার সবাই আনসার চাই। ফাহমিদা ইসলাম, ঠিক আছে, আনসার করতে থাকেন দেখি কে পারেন। আমি দেখবো কে পারেন। ৪ নাম্বারটা যেই পারে সে একটা ভার্সিটিতে চান্স পাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ৪ নাম্বারটা যেই পারবে সেই একটা ভার্সিটিতে চান্স পাবে। কেউ পাবেন না আপনারা। দুঃখজনক। দেখি, এখন পর্যন্ত আমি সঠিক উত্তর পাই নাই। এখন পর্যন্ত সাবিকুন নাহার, এক্স্যাক্টলি
ঠিক আছে, এই তো একজন পাইছি। ঠিক আছে, এই আপনারা সবাই সবাই ভুল করতেছেন কেন? সবাই ভুল করতেছেন। ঠিক আছে, শুধুমাত্র একজন, শুধুমাত্র সাবিকুন নাহার ছাড়া বাকি সবাই ভুল করছেন। ঠিক আছে, সবাই ভুল করছেন, কিন্তু ইনশাল্লাহ এখন আজকের পর থেকে আর ভুল হবে না। ঠিক আছে, আজকের পর থেকে আর ভুল হবে না। ঠিক আছে, আজকের পর থেকে ভুল হবে না। সবাই সবাই দেখেন, সবাই দেখেন, সবাই দেখেন। ঠিক আছে, ভালো করে দেখেন। শরীফ কি করছে? শরীফ হচ্ছে 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে। বলুন তো, এই আসবাবপত্র সম্পদ না? এই আসবাবপত্র, এই মনে রাখতে হবে, এই আসবাবপত্র হচ্ছে সম্পদ। কি? সম্পদ। মনে রাখতে হবে, যদি আপনি বাকিতে পণ্য ক্রয় করেন, সবাই আমার কথা ভালো করে ফলো করতে হবে। যদি আপনি বাকিতে পণ্য ক্রয় করেন, ভাই পণ্য আর সম্পদ কিন্তু এক না, এই জিনিসটা বুঝতে হবে। যদি আপনি বাকিতে পণ্য ক্রয় করেন, তাহলে এর জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট। জাবেদা হবে কি? এর জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। এবং যেহেতু বাকিতে করছেন, তাই আনসার হবে পাওনাদার হিসাব ক্রেডিট। আনসার হবে কি? আনসার হবে পাওনাদার হিসাব ক্রেডিট। কখন? যদি আপনি পণ্য, আমি আবার বলতেছি, যদি আপনি পণ্য ক্রয় করেন। ক্লিয়ার? কিন্তু এখানে কি পণ্য, এই আমাকে বলেন তো, আসবাবপত্র পণ্য নাকি সম্পদ? আসবাবপত্র হচ্ছে সম্পদ। সবাই নোট করেন, যদি বাকিতে সম্পদ ক্রয় করে, যদি বাকিতে হইতে পারে, যেই কোনো সম্পদ হইতে পারে, কোনো সমস্যা নাই। যদি আপনি বাকিতে সম্পদ ক্রয় করেন, সবাই নোট করতে হবে, যদি আপনি বাকিতে সম্পদ ক্রয় করেন, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আনসার হবে ক্রয় হিসাব ডেবিট, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আর পাওনাদার হবে না, এখানে হবে বিক্রেতা হিসাব। এখানে কি হবে? এখানে হবে বিক্রেতা হিসাব। এর আরেকটি নাম সরবরাহকারী। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে সরবরাহকারী হিসাব ক্রেডিট। সরবরাহকারী হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন? আপনি বাকিতে সম্পদ ক্রয় করছেন ভাইয়া, আপনি কিন্তু পণ্য ক্রয় করেন নাই। যদি আপনি পণ্য ক্রয় করতেন, তাহলে আসতো পাওনাদার, কিন্তু আপনি ক্রয় করছিলেন আসবাবপত্র। মনে রাখতে হবে, আসবাবপত্র হচ্ছে সম্পদ। যদি আপনি সম্পদ বাকিতে ক্রয় করেন, তাহলে সেখানে পাওনাদার আসবে না, সেখানে আসবে বিক্রেতা আর হচ্ছে অথবা সরবরাহকারী। মনে রাখতে হবে, বিক্রেতার আরেকটি নাম সরবরাহকারী। সবাই নোট ডাউন করেন। তাই আনসার সি নাম্বারটা হতেই পারে না, এটা হবেই না। আনসার হবে এই যে নাম্বারটা ই। তার মানে সাবিকুন নাহার অনেক ভালো আনসার করছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আপনি অনেক ভালো আনসার করছেন। ঠিক আছে, পড়াশোনা এভাবে করতে হবে। এই বুঝা গেল? আরে চান্স পাবেন, ইনশাআল্লাহ চান্স পাবেন। বললাম না আজকের পরে ভুল হবে না ভাই, ভুল করতে করতে আপনি শিখবেন। ঠিক আছে, আপনি আজকে ভুল করছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ আপনি কাল থেকে ভুল করবেন না। যদি কুমিল্লা ইউনিভার্সিটিতে আসে, এখানে শরীফের বদলে আসলো, যেমন হচ্ছে ইকরাম আসলো, যে ইকরাম 50,000 টাকার যন্ত্রপাতি বাকিতে ক্রয় করেন। ইকরাম 50,000 টাকার যন্ত্রপাতি বাকিতে ক্রয় করেন। ভাইয়া আমাকে বলুন তো, যন্ত্রপাতি কোন হিসাব? যন্ত্রপাতি সম্পদ হিসাব। যদি আপনি সম্পদ বাকিতে ক্রয় করেন, তাহলে সেখানে কিন্তু কি আসবে? সেখানে বিক্রেতা হিসাব আসবে। বিক্রেতা অথবা সরবরাহকারী, বিক্রেতা অথবা সরবরাহকারী। আমার কথা বুঝছেন? ওকে, পারা যাবে? সবাই আমাকে ক্লিয়ার কিনা? সবাই ডান কিনা? সবাই ডান কিনা একটু কমেন্ট করতে হবে। সবাই ডান কিনা? ঠিক আছে, সবাই ডান কিনা একটু কমেন্ট করতে হবে। ঠিক আছে, আমি এখানে পণ্য কি করি নাই, আমি এখানে পণ্য ক্রয় করি নাই, আমি সম্পদ ক্রয় করছি, সম্পদ। সবাই আমাকে কমেন্ট করতে হবে, বাকিরা ক্লিয়ার কিনা? বাকিরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করলে খুশি হব। ঠিক আছে, সবাই কমেন্ট করুন তো ভাইয়া, যে ক্লিয়ার কিনা। সবাই কমেন্ট করতে হবে যে বাকিরা ক্লিয়ার কিনা। তালহা জামান ক্লিয়ার, সাবিকুন নাহার ক্লিয়ার, সৌরভী আক্তার ক্লিয়ার, হ্যাঁ সবাই। সুমাইয়া ইসলাম ক্লিয়ার, ঠিক আছে, সবাই সবাই একযোগে কমেন্ট করতে হবে। সরকার বিশ্বজিৎ ক্লিয়ার। এই প্রশ্ন কোনোদিন ভুল হবে? এই প্রশ্ন যেন কোনোদিন ভুল না হয়। ঠিক আছে, এই প্রশ্ন যেন কোনোদিন ভুল না হয়। সবুজ মজুমদার ক্লিয়ার, এমডি ইব্রাহিম ক্লিয়ার, ঠিক আছে, ইকরাম ক্লিয়ার, ভেরি গুড। এই প্রশ্ন যেন ভাইয়া কোনোদিন ভুল না হয়। ঠিক আছে, ওকে, নেক্সট, আমরা নেক্সটে চলে যাই। ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই।
আচ্ছা আমরা নেক্সট এই যে এই প্রশ্নটা আনসার করেন তো ভাইয়া, এই প্রশ্নটা কালকে পড়াইছিলাম, ক্রয় মূল্যনীতি। কালকে পড়াইছিলাম যে ক্রয় মূল্যনীতি অথবা ঐতিহাসিক ব্যয় নীতি আমাদেরকে ক্রয় মূল্যনীতি একটা কথা বলছে। ক্রয় মূল্যনীতি আমাদেরকে একটা কথা বলছে যে ভাইয়া তুমি যখন একটা সম্পদ কিনবা, সম্পদ ব্যবহার করার আগে যতগুলো খরচ আসে সবগুলো খরচকে তোমাকে কি করতে হবে? তোমাকে সবগুলো খরচকে ডেবিট করতে হবে। তোমাকে সবগুলো খরচকে ডেবিট করতে হবে। কে বলছে? এটা আমাদেরকে ক্রয় মূল্যনীতি বলছে। কে বলছে? ক্রয় মূল্যনীতি বলছে। তাহলে এই প্রশ্নটা সবাই ঝটপট আনসার করেন তো। সবার পারা উচিত, না পারলে মাইর। সবার পারা উচিত, এই প্রশ্নটা সবার পারা উচিত। কি বলছে? যে মেশিন হিসাবে কোন নীতি বলছে? ক্রয় মূল্যনীতি। যে সম্পদ ব্যবহার করার আগের খরচ, সম্পদ ব্যবহার করার আগে যত প্রকার খরচ আছে সবগুলাকেই সম্পদ নামে কি করতে হয়? লিখতে হয়। তাহলে খেয়াল করেন, ক্রয় করছে কত? ক্রয় করছে ৫০,০০০। ক্রয় করছে কত? ৫০,০০০। পরিবহন খরচ, আমরা জানি পরিবহন খরচ কত? ২০০। ঠিক আছে? এবং সংস্থাপন খরচ কত? ২০০০। কত? ২০০০। তাহলে কত হয়? তাহলে হচ্ছে ৫২,২০০। কত হয়? ৫২,২০০। মেশিনটি চালু করার আগে, মানে আপনি মেশিন এখনো ব্যবহার করেন নাই। ভাই বলেন তো, চালু করার আগে মানে কি? আপনি এখন পর্যন্ত মেশিন ব্যবহার করছেন? করেন নাই। তাহলে আনসার হবে কত? এই যে আরো ১,০০০ যোগ হবে, আরো ১,০০০ যোগ হবে। তাহলে কত হবে? এখানে এক্সাক্টলি আনসারটা আমার দেওয়া নাই। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তাহলে কত হবে? ৫৩,২০০ দেওয়া আছে, সরি ৫৩,২০০। এটাই আমার আনসার। ৫৩,২০০। কত? ৫৩,২০০। ঠিক আছে? তাহলে সবাই আমাকে ঝটপট কমেন্ট করেন তো, এটা কোন নীতি? বলেন তো, এটা আপনি এই যে আপনি ম্যাথটা করলেন, কোন নীতি? সবাই ঝটপট কমেন্ট করেন, কোন নীতি? আপনি কোন নীতি ফলো করছেন? আপনি কোন নীতি ফলো করছেন? সবাই আনসার করেন তো। আপনি কোন নীতিকে ফলো করছেন? সবাই আনসার করতে হবে। কোন নীতি? আপনি কোন নীতিকে ফলো করছেন? এই যে সবাই ঝটপট আনসার করেন। আপনি কোন নীতিকে ফলো করছেন? এই যে আপনি ম্যাথটা করলেন, এটা কোন নীতি হবে? কোন নীতি? আপনি যে ম্যাথটা সমাধান করলেন, এটা কোন নীতি হবে ভাইয়া? সবাই আমাকে কমেন্ট করে জানান ঝটপট। কোন নীতি হবে? সবাই আমাকে কমেন্ট করেন। কোন নীতি? সবাই, সবাই আমাকে কমেন্ট করেন। আপনি কোন নীতিতে করছেন? কোন নীতি? ঠিক আছে? এই প্রশ্নটা ইম্পোর্টেন্ট। এই যে দেখেন, কি বলছে? এই যে দেখেন সবাই আনসার করতে হবে। কি বলছে? যে হিসাব প্রক্রিয়ায় প্রীতিকার ক্রয় নীতি, ক্রয় মূল্যনীতি হবে। প্রীতিকার ক্রয় মূল্যনীতি। ফাহমিদা ইসলাম ভেরি গুড, ক্রয় মূল্যনীতি। তালহা জামান ভেরি গুড, ক্রয় মূল্যনীতি। ওকে, ঠিক আছে, বুঝতে পারতেছেন। আপনি পড়াশোনা করতে হবে, রিলেট করে করে পড়াশোনা করতে হবে। তাহলে আপনি একটা সময় এটাকে খুব ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? ক্রয় নীতি, ঐতিহাসিক ব্যয় নীতি। হ্যাঁ, ঐতিহাসিক ব্যয় নীতি হইতে পারে। সাব্বির খান ভেরি গুড, ক্রয় মূল্যনীতি। ওকে, কি বলছে? জাবেদা হিসাব প্রক্রিয়ায় জাবেদা কোন কাজটি করে? ভাইয়া জাবেদা কি করে বলেন তো? জাবেদার কাজ কি? মনে রাখতে হবে। জাবেদা, এই জাবেদার কাজ কি ভাইয়া? জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ। জাবেদার কাজ কি? জাবেদার কাজ হচ্ছে লিপিবদ্ধকরণ করা। এরপরে আমরা জানি খতিয়ান কি আছে? খতিয়ান। খতিয়ান কি করে ভাইয়া? খতিয়ানের কাজ হচ্ছে শ্রেণীভুক্তকরণ। খতিয়ানের কাজ কি? খতিয়ানের কাজ হচ্ছে শ্রেণীভুক্তকরণ। কি করণ? খতিয়ানের কাজ কি? শ্রেণীভুক্তকরণ। এর আরেকটি নাম কি ভাইয়া? এর আরেকটি নাম হচ্ছে স্থানান্তকরণ। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে স্থানান্তকরণ। যার ইংরেজি নাম হচ্ছে পোস্টিং। যার ইংরেজি নাম কি? পোস্টিং। পোস্টিং মানে কি ভাইয়া? পোস্টিং মানে হচ্ছে স্থানান্তকরণ। এটা কে করে? এটা করে হচ্ছে খতিয়ান। এটা কে করে? এটা করে হচ্ছে আমার খতিয়ান। কে করে? খতিয়ান। এরপরে আরেকটা আছে রেওয়া মিল। ভাই রেওয়া মিল কি করে? রেওয়া মিল হচ্ছে সংক্ষিপ্তকরণ করে। রেওয়া মিলের কাজ কি? রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ। সবাই নোট দেন। সবাই নোট দিতে হবে। রেওয়া মিলের কাজ কি? রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ। দেখেন ডাবিতে আসছে, রাবিতে আসছে। এরপরে কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছে। বুঝা গেছে? তার মানে ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে? হিসাব প্রক্রিয়ায় জাবেদা কি করে? এই যে জাবেদা, জাবেদা লিপিবদ্ধকরণ করে। খতিয়ান কি করে? খতিয়ান শ্রেণীভুক্তকরণ করে। আরেকটি নাম কি? স্থানান্তকরণ করে। আরেকটি নাম কি? পোস্টিং করে। তিনোটা নামই আপনাকে মনে রাখতে হবে ভাইয়া। ঠিক আছে? আপনি যদি ভালো করতে চান, আপনাকে তিনোটা নামই আপনাকে মনে রাখতে হবে। রেওয়া মিল,
ভাই রেওয়ামিল কি করে? রেওয়ামিল হচ্ছে সংক্ষিপ্তকরণ করে। কি করে? রেওয়ামিল হচ্ছে সংক্ষিপ্তকরণ করে। আমার কথা বোঝা গেছে? পারা যাবে? এই ক্লিয়ার কিনা? ৬ নাম্বারটা অর্থাৎ এই যে এই প্রশ্নটা ক্লিয়ার কিনা? হিসাব প্রক্রিয়া জাবেদা কি করে? ক্লিয়ার কিনা? পারা যাবে কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারা যাবে কিনা? সবাই একটু বলেন তো ইনশাআল্লাহ পারা যাবে? ইনশাআল্লাহ পারা যাবে? ঠিক আছে? এই যে ক্লাস কেমন লাগতেছে বলেন তো সবাই? ক্লাস কেমন লাগতেছে বলেন? দেখছেন অনেকগুলো তথ্য দিচ্ছি, অনেকগুলো তথ্য দিচ্ছি। আমি জানি আপনারা এই জিনিসগুলো পারেন। কিন্তু আপনাদেরকে আমি গুছায় দিচ্ছি। পড়াশোনাটাকে গুছিয়ে দিচ্ছি। যেটা আপনার অনেক বেশি কাজে আসবে। ঠিক আছে? ক্লাসটা কেমন লাগতেছে? ক্লাসটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগতেছে? ঠিক আছে? ক্লাসটা কি আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে? ক্লাস কি আপনাদের জন্য ইফেক্টিভ হচ্ছে? দেখেন সবগুলা এগুলা কি আমার মামার বাড়ির প্রশ্ন? এইগুলা কি আমার মামার বাড়ির প্রশ্ন? দেখেন ডাবিতে আসছে, রাবিতে আসছে, বেগম রোকেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আসছে। ঠিক আছে? ক্লাস কেমন লাগতেছে বলেন? ক্লাস ওকে ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসে রেগুলার থাকবেন। আমি অনেক তথ্য দিব ইনশাআল্লাহ আপনাদেরকে। ঠিক আছে? ওকে। আমরা নেক্সটে চলে যাই। আমরা নেক্সটে চলে যাই। এই যে ভাইয়া সবাই আনসার করেন। বিক্রয় বহিতে যা লিপিবদ্ধ করা হয়। সবাই, সবাই আনসার করেন। ৬ নাম্বার। সবাই ৬ নাম্বারটা আনসার করেন। ৬ নাম্বারটা আনসার করেন। বিক্রয় বহিতে আমাকে বলুন তো বিক্রয় বহিতে কি লিপিবদ্ধ করা হয়? দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কতবার আসছে ভাই হাজার বার আসছে বিক্রয় বহি আমাকে বলুন তো এই বিক্রয় বহি কোন জাবেদা বিক্রয় বহি বিক্রয় বহি বিক্রয় বহি আমরা জানি এটা হচ্ছে আমাদের বিশেষ জাবেদা বিক্রয় বহি এটা হচ্ছে আমাদের বিশেষ জাবেদা কোন জাবেদা বিশেষ জাবেদা কিন্তু ভাইয়া এখানে কি বিশেষ জাবেদা রয়েছে এখানে কিন্তু বিশেষ জাবেদা নাই মনে রাখতে হবে যদি বিশেষ জাবেদা না থাকে উত্তর হবে কোন জাবেদা বলুন তো সরি বিক্রয় দেখেন কি বলছে বিক্রয় জাবেদা কি লিপিবদ্ধ করা হয় আমরা জানি লিখে দিলাম না বাকিতে বিক্রয় কি বিক্রয় বাকিতে বিক্রয় ঠিক আছে কি বিক্রয় বাকিতে বিক্রয় একদম প্রথমে বলছিলাম না যে বিক্রয় জাবেদায় তাহলে মনে রাখতে হবে বিক্রয় বহি কোন জাবেদা বিশেষ জাবেদা কি লেনদেন লিপিবদ্ধ করা হয় বাকিতে বিক্রয় কি বিক্রয় বাকিতে বিক্রয় বোঝা গেছে বাকিতে বিক্রয় আপনি বিক্রয় বহিতে কি লিপিবদ্ধ করবেন ভাইয়া বাকিতে বিক্রয় আমি লিপিবদ্ধ করব ক্লিয়ার এই ৬ নাম্বারটা ক্লিয়ার আচ্ছা ৬-৭ কোন ব্যাপার না বাট আপনি ক্লিয়ার কিনা বলেন বিক্রয় বহিতে লিপিবদ্ধ করা হয় কি বাকিতে বিক্রয় সকল বিক্রয় হবে সকল বিক্রয় হবে না সকল বিক্রয় হবে না সকল বিক্রয় মানে কি ভাইয়া জানেন সকল বিক্রয় এই কথাটার মানে কি আমি একটু ভেঙে দিই ভাইয়া সকল বিক্রয় এর মানে হচ্ছে নগদ প্লাস ধারে নগদ প্লাস ধারে এর মানে হচ্ছে সকল বিক্রয় সকল বিক্রয় মানে কি সকল বিক্রয় মানে হচ্ছে নগদ প্লাস ধারে তার মানে আমরা কি নগদ লেনদেন আমরা কি নগদ লেনদেন বিক্রয় বহিতে লিখি আমরা কি নগদ লেনদেন বিক্রয় বহিতে লিখি ভাইয়া লিখি না আমরা শুধুমাত্র কি ধারে যেগুলো আছে ওইগুলাকে লিখি তাই ধারে মানে বাকিতে আনসার হবে খ আনসার হবে কি খ আনসার হবে খ ওকে এই তো ভাইয়া আনসার করেন সবাই সবাই ৮ নাম্বার ৮ সবাই আনসার করেন ডেভিড নোট কোথায় আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে কোথায় আসছে জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে সবাই আনসার করেন তো ৮ নাম্বার ডেভিড নোটের সাহায্যে ডেভিড নোট বাই নোট সবাই আনসার করেন তো নোট বাই ডেবিট নোট মনে রাখতে হবে ক্রয় আমরা জানি ক্রয় হিসাব ডেবিট আমরা জানি কি আমরা জানি হচ্ছে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট ক্রয় হিসাব কি ভাইয়া ক্রয় হিসাব হচ্ছে ডেবিট তাহলে এই যে ক্রয় হিসাব কি ডেবিট তার মানে ক্রয় ফেরত কি বলেন তো ক্রয় ফেরত হচ্ছে ডেবিট ক্রয় ফেরত কি ক্রয় ফেরত হচ্ছে ডেবিট ক্রয় ফেরত কি ক্রয় ফেরত হচ্ছে ডেবিট ক্রয় ফেরত কি ডেবিট আমার কথা বোঝা গেছে পারা যাবে শর্ট টেকনিক হচ্ছে মনে রাখতে হবে এই যে আপনি কোন জিনিস করলে ডেবিট হয় আমরা জানি ক্রয় করলে ডেবিট হয় ভাইয়া কি করলে ডেবিট হয় আমরা জানি ক্রয় করলে ডেবিট হয় ক্রয় করলে ডেবিট হয় বোঝা গেছে তাই বলছে কি ডেবিট নোট তাহলে যেহেতু ক্রয় করলে ডেবিট হয় তাই আনসার হবে ক্রয় ফেরত বহি বিক্রয় ফেরত বহি হবে না হবে না হবে না আনসার হবে কি ক্রয় ফেরত বহি বোঝা গেছে
এই 8 নাম্বার বোঝা গেছে? বলছে ডেবিট নোটের সাহায্যে। তো ডেবিট নোট কখন হয়? আমরা জানি ক্রয় করলে ডেবিট হয়। ক্রয় করলে ডেবিট হয়। ওকে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিবিআই এসব প্রশ্ন অনেকেই পারবে না। এসব প্রশ্ন অনেকেই পারবে না। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ভাই। সবাই 9 নাম্বারটা আনসার করেন তো। অনেকক্ষণ লাগবে। কেন? আমি একটা যাবো আর কি আধা ঘন্টা করতে করতে আধা ঘন্টা বা 40 মিনিট। আধা ঘন্টার ভিতরে আইসি। যতক্ষণ লাগে আর কি। আধা ঘন্টার ভিতরে আইসি। 40 মিনিটের মধ্যে আধা ঘন্টার ভিতরে আসতে পানি এনে যদি পারেন। আচ্ছা। ওকে। কি বলছে? সবাই 9 নাম্বারটা আনসার করেন ভাইয়া। এসব প্রশ্ন অনেকেই পারবে না। এই যে 9 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নগুলো অনেকেই পারবে না। সো আমি আমার স্টুডেন্টরা ইনশাআল্লাহ পারবে। আপনারা যারা ক্লাস করতেছেন তারা ইনশাআল্লাহ পারবেন। 9 নাম্বার, 9 নাম্বারটা ডি। এই যে প্রীতিকা 9 নাম্বারটা ডি হয়, 9 নাম্বারটা বি। আচ্ছা ভাইয়া, প্রথম কি? দ্বারে বিক্রিত পণ্য ফেরত, তার মানে বিক্রয় ফেরত। সবাই খেয়াল করেন। তার মানে কি? তার মানে হচ্ছে বিক্রয় ফেরত। মনে রাখতে হবে ভাইয়া, বিক্রয় ফেরত হচ্ছে একটা বিশেষ জাবেদা। আমরা পড়ছিলাম। বিক্রয় ফেরত কোন জাবেদা? বিক্রয় ফেরত হচ্ছে বিশেষ জাবেদা। কিন্তু নাউজুবিল্লাহ, এখানে কোথাও কি নাই? এখানে কোথাও কিন্তু বিশেষ জাবেদা নাই। কি নাই? এখানে কিন্তু কোথাও কি নাই? বিশেষ জাবেদা নাই অথবা বিশেষ বই নাই। তার মানে আমি কি বলছিলাম? যদি যদি বিশেষ জাবেদা না থাকে, যদি বিশেষ জাবেদা না থাকে, আনসার হবে কোনটা? আনসার হবে সাধারণ। আনসার হবে কোনটা? আনসার হবে সাধারণ অথবা প্রকৃত। সাধারণ অথবা প্রকৃত। সাধারণ অথবা প্রকৃত। ক্লিয়ার? ভাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা জানাইতে হবে। ক্লিয়ার কিনা আমাকে জানাইতে হবে। ক্লিয়ার কিনা? এই যে 9 নাম্বার ক্লিয়ার কিনা? একটু জানাইতে হবে। 9 নাম্বারটা ক্লিয়ার কিনা? সুমাইয়া ইসলাম ক্লিয়ার, ভাইয়া ভি, আনুষ্কা জাহান ভি, সাবিকুন নাহার ভি, নিশিতা খান ভি, সবুজ মজুমদার ভি, ইকরাম ভি, সাব্বির হাসান সাধারণ বহি। ঠিক আছে? সাধারণ বহি। ঠিক আছে? সাধারণ বহি। ওকে। আচ্ছা ভাইয়া, যদি এই যে আরেকটা অপশনে থাকতো বিশেষ জাবেদা, তাহলে আনসার কোনটা হইতো? সাপোজ আরেকটা অপশনে বিশেষ জাবেদা আছে, তাহলে আনসার কোনটা হইতো? মনে করেন যদি আরো একটা অপশনে আছে বিশেষ জাবেদা, তাহলে আনসার কোনটা হইতো? মনে করেন এই সেম প্রশ্নে আরো একটা অপশন আছে। আরো একটা অপশনে বলছে যে বিশেষ জাবেদা, তাহলে আনসার কোনটা হইতো ভাইয়া? বলেন তো। দেখতে চাই। যদি আরো একটা প্রশ্নে, যদি আপনাকে আরো একটা প্রশ্নে বলতো যে উমো নাম্বার একটা বিশেষ জাবেদা অপশন দেওয়া আছে, তাহলে আনসার কোনটা হইতো? বলেন। বিশেষ জাবেদা। তালহা জামান, ভেরি গুড। তখন হইতো কি? তখন উত্তর হইতো বিশেষ জাবেদা। উত্তর হইতো কি? উত্তর হইতো বিশেষ জাবেদা। ঠিক আছে? উত্তর কি হইতো? বিশেষ জাবেদা। কারণ এটাই হচ্ছে তার কি? মেইন রুট। এটাই কি? এটাই হচ্ছে তার মেইন রুট। ঠিক আছে? এটাই কি? তার মেইন রুট। এটাই কি? এটা হচ্ছে তার মেইন রুট। ওকে। বিশেষ জাবেদা। এই তো আপনারা রিলেট করে পড়াশোনা করতে পারতেছেন। তার মানে এই জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি বেটার হবে। ঠিক আছে? অনেক বেশি বেটার কাজ করবে। আচ্ছা, একটা কথা বলি ক্লাসের মধ্যে সেটা হচ্ছে আপনারা কে ক্লাসটা শেয়ার করেছেন তারা একটু ডান লিখেন তো। যারা হচ্ছে ক্লাসটা শেয়ার করেছেন ভাইয়া, আপনাদের থেকে আমরা শুধুমাত্র একটা শেয়ার চাই। ঠিক আছে? শেয়ার করলে আমরা পরবর্তী ক্লাসগুলো আপনার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে ক্লাসটা দেখতে পারবে, তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। তারাও কি হবে? উপকৃত হবে। আর যারা ক্লাসটা শেয়ার করবেন তাদেরকে আমি নিজে, তারা আমাকে জাস্ট নক দিলেই আমি তাদেরকে হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব। তারা হচ্ছে পেজে নক দিলে হচ্ছে তারা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে? আজকের এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? যারাই হচ্ছে ক্লাসটা শেয়ার করেছেন তারাই হচ্ছে আজকের পিডিএফটা পেয়ে যাবেন। ভাইয়া বললাম তো, আমার আমি যে পিডিএফটা দিব এর বাইরে পড়াশোনা করার প্রয়োজন নাই। আপনি জাস্ট পিডিএফ পড়ে যাবেন। তালহা জামান ডান, সৌরভী জাহান ডান, ইব্রাহিম ডান, ঠিক আছে? সাবিকুন নাহার ডান, ভেরি গুড। ঠিক আছে? বাকিরা কই? অলরেডি একজন দেখছে। ঠিক আছে? তালহা জামান ডান, ভেরি গুড। এই তো আপনারা বাকিরা যারা ক্লাসটা শেয়ার করেন নাই, রোহান ইসলাম ডান, তারা ক্লাসটা শেয়ার করে দিবেন, শেয়ার করে পেজে নক দিবেন, আমরা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে? ফ্রেন্ড আমরা হচ্ছে ফ্রেন্ডদেরকে ইনশাআল্লাহ
আপনাদেরকে হচ্ছে পিডিএফটা পাঠিয়ে দিব, ঠিক আছে? আপনারা পেজে নক করলেই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে? একটা শেয়ার করে দিলে সমস্যা হয় না, নিজের টাইমলাইনে করে দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, ঠিক আছে? মনে রাখবেন ভাই, কুমিল্লা ইউনিভার্সিটি পরীক্ষার গুচ্ছর একদম গুচ্ছ পরীক্ষার আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহ আমাকে হায়াতে বাঁচা রাখলে আপনারা আমাকে পাবেন, ঠিক আছে? আমি আপনাদের সাথে আছি একদম গুচ্ছে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত আমি আপনাদের ক্লাস নিব, আগের দিন রাত পর্যন্ত ক্লাস নেব ইনশাল্লাহ, যা প্রয়োজন সব দিব। জাস্ট আপনারা একটু যদি আমার সাথে ফার্স্ট টু লাস্ট থাকেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, আমি আপনাদেরকে কি দিব, একদম গুচ্ছের আগের দিন পর্যন্ত থাকবো, চান্স আপনারা পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? মনে রাখবেন, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 70, গুচ্ছে গুচ্ছে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে হচ্ছে 70 মার্ক, ঠিক আছে? কুমিল্লাতে 60 মার্ক। তো আমার সাবজেক্টটাই কিন্তু মেজর সাবজেক্ট, ঠিক আছে? আমার সাবজেক্টটাই কিন্তু মেজর সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, যেটা ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই প্রশ্নটা আনসার করেন দেখি সবাই। 9 নাম্বার, দেখি কে আসলে আমার পড়াটা বুঝতে পারছেন, আমি দেখি। পুরাতন আসবাবপত্র, আনসার করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কই আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে। আমি দেখি তো, আমি দেখি, দেখি কে আনসার করতে পারেন, দেখি কে উত্তর করতে পারেন। আমি ইনশাল্লাহ দেখব যে কারা এক্স্যাক্টলি উত্তর করতে পারেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ দেখব যে কারা এক্স্যাক্টলি উত্তর করতে পারেন, ইনশাল্লাহ আমি দেখব। দেখি কি বলছে ভাইয়া, যে 9 নাম্বারটা কি বলছে, পুরাতন আসবাবপত্র, কি বলছে, পুরাতন আসবাবপত্র 2000 টাকা দারে বিক্রয়, কি বিক্রয়, দারে বিক্রয়। তার মানে আপনি কি করছেন, আপনি ধারে বিক্রয় করছেন, আপনি কি করছেন, আপনি ধারে বিক্রয় করছেন, ধারে কি করছেন, আপনি দারে বিক্রয় করছেন। প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি ধারে কি পণ্য বিক্রয় করছেন, আপনি কি ধারে পণ্য বিক্রয় করছেন? এই যে দেখেন আসবাবপত্র, ভাইয়া আসবাবপত্র কোন হিসাব, আসবাবপত্র হচ্ছে সম্পদ হিসাব, তাহলে আপনি ধারে কি করছেন, আপনি ধারে হচ্ছে সম্পদ। ভাইয়া সম্পদ কি বিশেষ জাবেদা, উত্তর হচ্ছে না। আমরা কি বলছিলাম, পণ্য ক্রয়, যদি আপনি পণ্য ক্রয় বিক্রয় করেন সেটা হচ্ছে বিশেষ জাবেদা। আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, সম্পদ, সম্পদ কি বিশেষ জাবেদা, সম্পদ কিন্তু বিশেষ জাবেদা না, সম্পদ বিশেষ জাবেদার বাহিরে। তাহলে আমরা কি বলছিলাম, বিশেষ জাবেদার বাহিরে যা কিছু আছে সব কই যাবে, সব যাবে হচ্ছে সাধারণ জাবেদা, কই যাবে, সব যাবে হচ্ছে, সব যাবে হচ্ছে সাধারণ জাবেদা, সব কই যাবে, সব যাবে হচ্ছে আপনার সাধারণ জাবেদা, অথবা কোন জাবেদা, অথবা প্রকৃত জাবেদা, অথবা কোন জাবেদা, অথবা হচ্ছে প্রকৃত জাবেদা। আমার উত্তর ক্লিয়ার। বিক্রয় বহি একটা বিশেষ জাবেদা, ক্রয় বহি বিশেষ জাবেদা, নগদান বহি বিশেষ জাবেদা। তাহলে খেয়াল করেন কি বলছে, প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কি, সম্পদ যখন আমি বিক্রয় করব তখন আমার কি হবে, প্রকৃত জাবেদা হবে। ক্লিয়ার? এই 9 নাম্বারটা ক্লিয়ার কিনা, 9 নাম্বারটা ক্লিয়ার কিনা ভাইয়া, 9 নাম্বার, 9 নাম্বারটা ক্লিয়ার কিনা, একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিতে হবে 9 নাম্বারটা ক্লিয়ার কিনা। ভাইয়া 9 নাম্বারটা ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু কষ্ট করে জানিয়ে দিতে হবে 9 নাম্বারটা ক্লিয়ার কিনা ভাইয়া। ওকে, দেখেন কুমিল্লা ইউনিভার্সিটি কুবির প্রশ্ন, গত বছরের কুবির প্রশ্ন, অর্থাৎ কুইউ 24-25-এ আসছে। ভাইয়া গত বছরের প্রশ্ন কুমিল্লা ইউনিভার্সিটির, গত বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়, কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়, ভাইয়া আনসার করতে হবে, কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়। গতবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে, গতবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে 24-25-এ, কি বলছে, কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়, কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়। ভাইয়া জার্নাল ভাউচার কি, সবাই লিখেন, সবাই নোট, সবাই নোট করতে হবে, সবাই নোট করতে হবে, সবাই নোট করতে হবে, জার্নাল ভাউচার। ভাইয়া আমি আমি যদি পারতাম, আমি আপনাদেরকে বলতে, শুধু আপনাদেরকে উত্তর করতে পারতাম, শুধু উত্তর যে পাশের ডি হই, কিন্তু না, আমি আপনাদেরকে বলবো কেন উত্তর হয় নাই। জার্নাল ভাউচার সবাই নোট করেন, জার্নাল ভাউচার। ভাইয়া আমরা পড়াইছিলাম না সাধারণ বা প্রকৃত জাবেদা, তাহলে নোট করেন, সাধারণ জাবেদা, সাধারণ অথবা প্রকৃত,
সাধারণ অথবা প্রকৃত জাবেদার জন্য। নোট করেন ভাইয়া, যে সাধারণ অথবা প্রকৃত জাবেদার জন্য জার্নাল ভাউচার ব্যবহার করা হয়। সাধারণ অথবা প্রকৃত জাবেদার জন্য ব্যবহার করা হয় জার্নাল ভাউচার ব্যবহার করা হয়। ঠিক আছে, সবাই নোট করতে হবে যে এই যে জার্নাল ভাউচার, এই জার্নাল ভাউচার সাধারণ অথবা প্রকৃত জাবেদার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? এরপরে ডেবিট নোট, তাহলে এটা অবশ্যই লেনদেনের প্রমাণপত্র। ডেবিট নোট, আমরা জানি ডেবিট নোট এটা হচ্ছে ফেরত, তার মানে ক্রয় ফেরত। এটা কি ফেরত? এটা হচ্ছে ক্রয় ফেরত, তার মানে অবশ্যই ব্যবহার করা হয়। চালান, এই যে চালান, এটা অবশ্যই কি? এটা হচ্ছে ধারে ক্রয় বিক্রয়। ধারে কি? ধারে হচ্ছে ক্রয় বিক্রয়, তার মানে এটাও হচ্ছে লেনদেনের অবশ্যই প্রমাণপত্র। মনে রাখতে হবে লেটার অফ ক্রেডিট অথবা এলসি, অথবা কি এলসি। এই এলসি এটা হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। সবাই পাশে লিখে রাখেন এলসি, লেটার অফ ক্রেডিট, এটা আমদানির ক্ষেত্রে, আমদানি রপ্তানি, সবাই লিখে রাখেন আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। লিখে রাখেন ভাইয়া যে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনি কখন ব্যবহার করবেন? আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয় কি? লেটার অফ ক্রেডিট। তাহলে এটা কি লেনদেনের প্রমাণপত্র? না। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে গ, লেটার অফ ক্রেডিট। ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার কিনা? একটু জানাইতে হবে ভাইয়া ক্লিয়ার কিনা, একটু জানাইতে হবে যে আমদানি রপ্তানির কি, এটা হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয় কি? লেটার অফ ক্রেডিট। কি বললাম? লেটার অফ ক্রেডিট, এটা আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভাইয়া বলেন তো ক্লিয়ার কিনা? ভাইয়া বলেন তো ক্লিয়ার কিনা? বলতে হবে ভাইয়া যে কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়? লেটার অফ ক্রেডিট। বোঝা গেছে? কেন হয় নাই, কেন হইছে, সব কিছু ডিটেলসে বলে দিছি। ঠিক আছে, প্রশ্নটা ভুল হবে, এখান থেকে কিন্তু ভুল করা যাবে না। ভাইয়া যা যা প্রয়োজন সব দিচ্ছি না, এই যে সবকিছু বলে দিচ্ছি, কেন জার্নাল ভাউচার কি। ঠিক আছে, এগুলো পড়াশোনা করতে হবে একটু। যা নোট করতেছি এগুলা নোট করেন বাসায় ভাই। এগুলা নোট করলে আপনার জন্য বেনিফিটেড হবে, পরীক্ষার আগের দিন দেখে গেলে হবে। ওকে ভাইয়া, কোথায় আসছে? জেএসটি গুচ্ছ, অর্থাৎ গুচ্ছও আসছে কুমিল্লাতেও আসছে, গুচ্ছেও আসছে কুমিল্লাতেও আসছে। ভেরি গুড, ওকে। এই তো ভাইয়া, এই প্রশ্নটা আনসার করেন সবাই। 12 নাম্বার আনসার করেন, 12 নাম্বারটা আনসার করেন। অনগদ লেনদেনের জন্য ব্যবহৃত ভাউচার কোনটি? সবাই দেখি আনসার করেন তো, সবাই আনসার করেন। 12 নাম্বার সবাই আনসার করতে হবে। কি বলছে? অনগদ লেনদেন। কি বলছে? অনগদ লেনদেন। ভাইয়া আপনাকে জানতে হবে অনগদ লেনদেন কি কি। ভাইয়া জানতে হবে, আপনাকে প্রথমত জানতে হবে অনগদ লেনদেন কি। আপনাকে জানতে হবে অনগদ লেনদেন কি। ঠিক আছে, মনে রাখতে হবে অনগদ লেনদেন কি। আমি দেখি সবাই আনসার করেন। কি বলছে? অনগদ, অনগদ, অনগদ লেনদেনের জন্য কোনটি ব্যবহৃত হয়? অনগদ লেনদেনের জন্য কোন ভাউচারটি ব্যবহার করা হয়? সবাই আনসার করেন তো, সবাই আনসার করেন তো। 12 নাম্বার সি। ভেরি গুড, এই তো, এই তো সরকার বিশ্বজিৎ। ঠিক আছে, ঠিক আছে, ইকরাম, সবুজ মজুমদার, প্রীতিকার, তালহা জামান। ঠিক আছে সবাই, এই তো ভাল লাগছে খুবই। ফাহামিদা ইসলাম, ভালো। ঠিক আছে, ওকে। মনে রাখতে হবে অনগদ লেনদেন কাকে বলে? যেই লেনদেন দ্বারা ভবিষ্যতে আপনি টাকা কখনোই পাবেন না। যেই, অর্থাৎ যেই লেনদেনের মাধ্যমে আপনি ভবিষ্যতে কোনো দিনই আপনি টাকা পাবেন না, তাকে বলা হয় অনগদ লেনদেন। অনগদ লেনদেন হচ্ছে অবচয়। যেমন আমি বলি অনগদ লেনদেন কোনগুলা ভাইয়া? অনগদ লেনদেন হচ্ছে আমার কি, আমি যদি বলি যে আমার অনগদ লেনদেন, এই অনগদ লেনদেন হচ্ছে আমার অবচয়। কি বললাম? অবচয়। এই অবচয়টা কি? অবচয় হচ্ছে অনগদ লেনদেন। এরপরে অবলোপন, এই অবলোপনটা কি ভাইয়া? এই অবলোপনটা হচ্ছে আমার অনগদ লেনদেন। ঠিক আছে, এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে আমার কি? অনগদ লেনদেন। এইগুলোর মাধ্যমে আমি ভবিষ্যতে কখনোই টাকা পাবো না। ঠিক আছে, তো বলেন তো এই যে এই জিনিসগুলো কি বিশেষ জাবেদায় ছিল? ওই ৬টার ভিতরে ছিল? ছিল না। এই যে এই অবচয় আর অবলোপন, এগুলো বিশেষ জাবেদায় ছিল না। আমরা কি বলছিলাম?
বিশেষ জাবেদার বাহিরে দুনিয়াতে যা কিছু আছে সব কই যাবে, সব যাবে হচ্ছে সাধারণ জাবেদা অথবা প্রকৃত জাবেদা। কোন জাবেদা? এই যে বুঝতে হবে, যাবে হচ্ছে সাধারণ জাবেদা। কোন জাবেদা? যাবে হচ্ছে সাধারণ জাবেদা। ভাইয়া, এরপরে বলছিলাম না একটু আগে, সাধারণ জাবেদার জন্য যে বাউচার ব্যবহার করা হয় তার নাম জার্নাল বাউচার। তার নাম কোন বাউচার? তার নাম হচ্ছে জার্নাল বাউচার। কি বাউচার? জার্নাল বাউচার। আনসার হবে কোনটা? আনসার হবে জার্নাল বাউচার। ক্লিয়ার কিনা? এই যে একটু আগে লিখাই দিলাম, একটু আগে, জার্নাল বাউচার সাধারণ অথবা প্রকৃত জাবেদার জন্য ব্যবহার করা হয়। একটু আগে দেখাই দিলাম। তাহলে বলেন তো ভাইয়া, 12 নাম্বারটা ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন? দেখছেন পড়াশোনাটা কই থেকে পরীক্ষায় প্রশ্ন আসে? ভাই, এটাই বিশ্ববিদ্যালয়। বেগম রোকেয়াতে আসছে। কই আসছে? বেগম রোকেয়াতে আসছে। ভাইয়া, এটাই কিন্তু বিশ্ববিদ্যালয়। আপনাকে পড়াশোনা বুঝতে হবে। ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ভাই খুবই সহজ প্রশ্ন হয়। যদি আপনি বুঝে, বুঝে পড়াশোনা করতে পারেন, আপনি যদি রিলেট করে, করে পড়াশোনা করতে পারেন, খুবই সহজ প্রশ্ন হয়। বুঝছেন? তাহলে পারবেন। এই যে 12 নাম্বারটা ক্লিয়ার কিনা ভাইয়া? 12 নাম্বার ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে যে ভাই 12 নাম্বারটা ক্লিয়ার কিনা ভাই? ঠিক আছে? আমাকে একটু কষ্ট করে জানাই দিতে হবে যে 12 নাম্বারটা আপনি ক্লিয়ার কিনা? ওকে। সবুজ মজুমদার ক্লিয়ার, সাবিকুন নাহার ক্লিয়ার, বন্যা সাহা ক্লিয়ার, সুরভি আক্তার ক্লিয়ার, আনুশকা জাহান ক্লিয়ার। পারা যাবে? ওকে। তালহা জামান ক্লিয়ার, সুমাইয়া ইসলাম ক্লিয়ার। ভেরি গুড। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে। এবার আমরা পড়াশোনা করব রেয়া মিল। সবাই কষ্ট করে একটা নতুন, সবাই কষ্ট করে হচ্ছে একটা নতুন পেজে যান। একটা পেজ খুলেন, মানে একটা নতুন একটা পৃষ্ঠায় যান। সবাই হেডলাইন দেন রেয়া মিল। সবাই একটা হেডলাইন দেন কি? রেওয়া মিল। ভাইয়া হেডলাইন দিয়ে দেন রেওয়া মিল। আমরা এখন রেওয়া মিল নিয়ে পড়াশোনা করব। রেওয়া মিল নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? প্রথমত হচ্ছে ভাইয়া রেওয়া মিল। ঠিক আছে? রেওয়া মিলের কাজ কি? রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের কাজ কি? রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের কাজ কি? রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ। ঠিক আছে? মনে রাখতে হবে, মনে রাখতে হবে। এই যে সরকার বিশ্বজিৎ, আনসার পরে কইরেন, নোট করেন। আমি নতুন চ্যাপ্টারে যাচ্ছি, আপাতত নোট করেন। ঠিক আছে? নোট করেন, পরে আমি বলবো যে আনসার করেন। ঠিক আছে? সংক্ষিপ্তকরণ। রেওয়া মিলের কাজ কি? রেওয়া মিলের কাজ হচ্ছে সংক্ষিপ্তকরণ। বোঝা গেছে? সংক্ষিপ্তকরণ। আরে উত্তর পরে করেন, আমি বললাম নোট করেন। ঠিক আছে? রেওয়া মিলের কাজ কি? সংক্ষিপ্তকরণ। ওকে। এরপরে মনে রাখতে হবে রেয়া মিলে যে ভুলগুলো ধরা পড়ে না। আচ্ছা, রেয়া মিলের ভুল হচ্ছে ২ প্রকার। ভুল কয় প্রকার? রেয়া মিলের ভুল, রেয়া মিলের ভুল হচ্ছে ২ প্রকার। রেয়া মিলের ভুল কয় প্রকার? রেয়া মিলের ভুল হচ্ছে ২ প্রকার। কয় প্রকার? ২ প্রকার। নাম্বার 1, ১ নাম্বার হচ্ছে করণিক ভুল। ১ নাম্বার কি? ১ নাম্বার হচ্ছে করণিক ভুল। ২ নাম্বার কি? ২ নাম্বার হচ্ছে নীতিগত ভুল। ২ নাম্বার কি ভাইয়া? এই ২ নাম্বারটা হচ্ছে আমার নীতিগত ভুল। ক্লিয়ার? রেওয়া মিলে ভুল কয়টা? রেওয়া মিলে ভুল হচ্ছে ২টা। একটা হচ্ছে করণিক ভুল, আরেকটা হচ্ছে নীতিগত ভুল। ক্লিয়ার আমার কথা? এটা হচ্ছে আমার রেওয়া মিলের সিস্টেম। ঠিক আছে? আচ্ছা। এরপরে আমরা যেখান থেকে পড়বো, ঠিক আছে? এরপরে মনে রাখতে হবে এই যে করণিক ভুল, এই করণিক ভুল আবার অনেক প্রকার আছে। ঠিক আছে? সবাই লিখেন। করণিক ভুলের প্রথমত হচ্ছে বাদ পড়ার ভুল। প্রথম ভুলের নাম কি? প্রথম ভুলের নাম হচ্ছে বাদ পড়ার ভুল। প্রথম ভুলের নাম কি? প্রথম ভুলের নাম হচ্ছে বাদ পড়ার ভুল। এরপরে, এরপরে ভাইয়া ২ নাম্বার ভুল হচ্ছে আমার লেখার ভুল। ২ নাম্বার ভুল কি? লেখার ভুল। এরপরে ভাইয়া ৩ নাম্বার ভুল। মনে রাখতে হবে ৩ নাম্বার ভুল মানে হচ্ছে পরিপূরক ভুল। ৩ নাম্বার ভুল কি? ৩ নাম্বার ভুল হচ্ছে আমার পরিপূরক ভুল। এরপরে ভাইয়া ৪ নাম্বার, ৪ নাম্বার হচ্ছে আমার বেদাখিলার ভুল। কি ভুল? ৪ নাম্বার হচ্ছে আমার বেদাখিলার ভুল। এরপরে ভাইয়া ৫ নাম্বার হচ্ছে আমার উল্টা দাখিলার ভুল। কি ভুল? ৫ নাম্বার। ৫ নাম্বার হচ্ছে আমার উল্টা দাখিলার ভুল। কি ভুল? উল্টা দাখিলার ভুল। তাহলে করণিক ভুলগুলা বুঝতে পারছেন? ভাইয়া করণিক ভুলগুলা বুঝতে পারছেন? করণিক ভুল কয় প্রকার? করণিক ভুল হচ্ছে ৫ প্রকার। নাম্বার 1 বাদ পড়ার ভুল। নাম্বার 2 লেখার ভুল। নাম্বার 3 পরিপূরক ভুল। নাম্বার 4 বেদাখিলার ভুল। নাম্বার 5
উল্টা দাখিলার ভুল, এগুলা কোন ভুল? পরিপূরক ভুল। আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে নীতিগত ভুল। কি কি ভুল? নীতিগত ভুল। মনে রাখতে হবে নীতিগত ভুল কাকে বলে? নীতিগত ভুল কাকে বলে? ভাইয়া মনে রাখতে হবে, সবাই পাশে দিয়ে লিখেন, যদি যদি মূলধন জাতীয় ব্যয়কে যদি মূলধন জাতীয় যদি মূলধন জাতীয় ব্যয়কে, ঠিক আছে, যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় লেনদেনে, যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে নীতিগত ভুল। ক্লিয়ার? নীতিগত ভুল খুবই সহজ। যেই লেনদেনের মাধ্যমে, অর্থাৎ যদি মূলধন জাতীয় ব্যয়কে আপনি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করেন, অথবা উল্টাও হইতে পারে, যদি আপনি মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়তে লিখেন, সেটা কোন ভুল ভাইয়া? সেটা হচ্ছে আমার অবশ্যই নীতিগত ভুল। ভাইয়া কোন ভুল? নীতিগত ভুল। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? তাহলে আমরা ভুল কয়টা পেলাম? আমরা ভুল পেলাম হচ্ছে দুইটা। কয়টা পাইলাম? দুইটা পাইলাম। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইয়া? ওকে। তাহলে এবার এই প্রশ্নটা আনসার করেন। কি বলছে? এই প্রশ্নটা আনসার করেন। সবাই এই প্রশ্নটা আনসার করেন। নিচের কোনটি করণিক ভুল নয়? কি ভুল নয়? করণিক। খেয়াল করেন, পূরক ভুল মানে পরিপূরক ভুল অবশ্যই অবশ্যই কি করণিক ভুল। বাদ পড়ার ভুল অবশ্যই করণিক ভুল। লিখনের ভুল মানে লেখার ভুল অবশ্যই করণিক ভুল। কিন্তু ভাইয়া এই যে নীতিগত ভুল, কি ভুল? নীতিগত ভুল, এটা কি করণিক ভুল? করণিক ভুল না। এই যে নীতিগত ভুল হচ্ছে আলাদা জিনিস। নীতিগত ভুল কি ভাইয়া? নীতিগত ভুল হচ্ছে আমার আলাদা জিনিস। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা গেছে ভাইয়া? আমার কথা বোঝা গেছে? আমার কথা বোঝা গেছে ভাইয়া? ওকে, এই জিনিসটা নোট করেন একটু। এই জিনিসটা একটু নোট করতে হবে। এই জিনিসটা একটু নোট ডাউন করতে হবে। এই জিনিসটা একটু নোট ডাউন করতে হবে। বোঝা গেছে ভাই? এই জিনিসটা একটু নোট ডাউন করতে হবে। নিচের কোনটি করণিক ভুল নয়? সেটা হচ্ছে নীতিগত ভুল। সেটা কি? সেটা হচ্ছে আমার নীতিগত ভুল। সবাই নোট ডাউন করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা সবাই নোট করেন। এই জিনিসটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই জিনিস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, এই জিনিসটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এই জিনিসটা নোট করলে আমরা একটা জিনিস পড়াশোনা করব। ঠিক আছে? দেখি পারেন কিনা। আপনাদেরকে আমি জাস্ট একটা বেসিক বুঝাই দিব। এই যে আমি আপনাদেরকে একটা বেসিক বুঝাই দিব, বাকিটা ইনশাল্লাহ আপনারাই পারবেন। ঠিক আছে? একটা বেসিক হচ্ছে আপনাদেরকে আমি বুঝাই দিব, বাকিটা নিজেরাই পড়াশোনা করতে পারবেন। ঠিক আছে? সবাই একটু ইয়ে করেন, আমি একটু এটা মুছে নিই। ঠিক আছে? সবাই হারাই গেছেন নাকি? সবাই একটা লাভ রিয়েক্ট দেন তো। সবাই হচ্ছে কমেন্টে, সবাই কমেন্টে একটা লাভ রিয়েক্ট দেন তো। ভাই বিশ্বাস করেন, সকাল সকাল ৮টায় ভার্সিটিতে গেছি। অর্থাৎ সকাল ৮টায় হচ্ছে ভার্সিটিতে গেছি। ভার্সিটিতে গিয়ে হচ্ছে ক্লাস করছি। ২টা বাজে ভার্সিটি থেকে আসছি। এসে একটু খাওয়া দাওয়া করে টিউশনে গেছি। এরপর ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে এখানে ক্লাস দিতে চলে আসলাম। ঠিক আছে? ডিরেক্ট হচ্ছে ক্লাস দিতে চলে আসলাম। তার মানে আমরা কি কোনো প্রকার রেস্ট করতেছি না, কোনো প্রকারের রেস্ট করতেছি না, শুধুমাত্র আপনাদের জন্য। ঠিক আছে? শুধুমাত্র আপনাদের জন্য। তাই একটু পরিশ্রম করেন ভাইয়া। ঠিক আছে? জাস্ট একটু পরিশ্রম করেন। সবাই একটা কষ্ট করে হচ্ছে কমেন্টে একটা লাভ রিয়েক্ট দেন তো কমেন্টে। ঠিক আছে? ভার্সিটি থেকে ডিরেক্ট চলে আসছি। ঠিক আছে? খাওয়া দাওয়া সবকিছুই মোটামুটি আপাতত হচ্ছে না, শুধুমাত্র আপনাদের জন্য ইনশাল্লাহ। তাহলে হচ্ছে সবাই কি করতে হবে? সবাই হচ্ছে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা আবার শুরু করতেছি। সবাই একটু মনোযোগ দিবেন। সবাই একটু মনোযোগ দিবেন। ঠিক আছে? একটু মনোযোগ দেন। আচ্ছা, আমি বললাম বেতন প্রদান। আমি বললাম বেতন প্রদান ২০,০০০ টাকা। কত টাকা? অর্থাৎ বেতন প্রদান ২০,০০০ টাকা। ভাড়া হিসাবে লেখা হইছে। ভাড়া হিসাবে
বাড়া হিসাবে লেখা হয়েছে, এটা কোন ধরনের ভুল? এটি কোন ধরনের ভুল বলুন তো? এটি কোন ধরনের ভুল? সবাই আনসার চাই। বেতন হিসাব 20,000 টাকা। আপনি লিখছেন কোন হিসাব? আপনি লিখছেন হচ্ছে বাড়া হিসাব। এটা কোন ধরনের ভুল? ঠিক আছে, আজকে ভুল ক্লিয়ার হয়ে যাবে। আজকে ভুল ক্লিয়ার হয়ে যাবে, পুরা ভুলই ক্লিয়ার হয়ে যাবে। আজকে পুরা ভুলই ক্লিয়ার হয়ে যাবে। বেতন প্রদান 20,000 টাকা। আপনি বাড়া হিসাবে ডেবিট, আপনি বাড়া হিসাবে লিখছেন, এটা কোন ভুল? আজকে পুরা ভুলই ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভুল ভুল করেন, সমস্যা নাই। আজকে ভুল ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। আজকে ভুল ক্লিয়ার করে দিব। বেতন প্রদান 20,000 টাকা বাড়া হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা কোন ধরনের ভুল? সবার থেকে আনসার চাই। ভাইয়া একটু বুঝেন, একটু বুঝেন, বুঝেন সবাই একটু দেখেন, ঠিক আছে? যারা ভুল করছেন তারা একটু দেখেন। আমাকে বলেন তো, এই যে বেতন কোন হিসাব? বলেন তো ভাইয়া, বেতন কোন হিসাব? বেতন হচ্ছে ব্যয় হিসাব। বেতন কোন হিসাব? বেতন হচ্ছে ব্যয় হিসাব। কোন হিসাব? আমরা জানি বেতন, এই বেতনটা হচ্ছে ব্যয় হিসাব। এরপরে ভাড়া, এই যে ভাড়া, এই ভাড়াটা কোন হিসাব? এই ভাড়া, এই ভাড়াটাও হচ্ছে আপনার ব্যয় হিসাব। এই ভাড়া কি বলেন তো ভাই? এই ভাড়াটাও হচ্ছে আপনার ব্যয় হিসাব। কি হিসাব? ব্যয় হিসাব। তার মানে মনে রাখতে হবে ব্যয় কোন হিসাব? অর্থাৎ বেতন, এই বেতনটা হচ্ছে ভাড়া হিসাব, ব্যয় হিসাব। এরপরে এই যে ভাড়া, এই ভাড়াটাও কোন হিসাব? ব্যয় হিসাব। খেয়াল করেন তো, দুইটাই কি ব্যয় হিসাব না? এই দুইটাই কি? এই দুইটাই হচ্ছে আমার ব্যয় হিসাব। তার মানে কি আমরা বলতে পারি না সমজাতীয় হিসাব? অর্থাৎ সমজাতীয় হিসাব। কোন হিসাব? সমজাতীয় হিসাব। ভাইয়া মনে রাখতে হবে, যদি সমজাতীয় হিসাবের ভুল হয়, অর্থাৎ যদি সমজাতীয় এরকম কোনো হিসাবের ভুল হয়, ঠিক আছে? যদি আপনি দেখেন সমজাতীয় এরকম হিসাবের ভুল হয়, তার নাম হচ্ছে বেদাখিলার ভুল। তার নাম কি? তার নাম হচ্ছে বেদাখিলার ভুল। তার নাম কি? তার নাম হচ্ছে বেদাখিলার ভুল। তার নাম কি? বেদাখিলার ভুল। আমার কথা ক্লিয়ার? এই যে আমার কথা ক্লিয়ার বলেন তো? অর্থাৎ যদি আপনি সমজাতীয় হিসাবের ভুল করেন, সবাই বুঝতে হবে, যদি আপনি সমজাতীয়, যদি আপনি সমজাতীয় হিসাবের ভুল করেন, তাহলে তার নাম কি? তার নাম হচ্ছে বেদাখিলার ভুল। তার নাম কি? বেদাখিলার ভুল। বেতন, বেতনটা হচ্ছে ব্যয় হিসাব, কোনো কথা নাই। ভাড়া, এই ভাড়াটাও হচ্ছে ব্যয় হিসাব। ভাইয়া মনে রাখতে হবে, দুইটাই সমজাতীয় না, দুইটাই ব্যয় ব্যয় না। যদি আপনি দেখেন যে সমজাতীয় হিসাবের ভুল করছে, তখন তার নাম বেদাখিলা, তার নাম বেদাখিলার ভুল। তার নাম কি? বেদাখিলার ভুল। এবার আমি আপনাকে আরো একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। সবাই একটু মনোযোগ দেন, আপনাকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি। আপনাকে আমি আরো একটা জিনিস দেখাচ্ছি ভাইয়া, এটা আপনাকে আনসার করতে হবে, ঠিক আছে? আপনাকে আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মাধ্যমে রেয়ামিল শেষ করব, ঠিক আছে? সবগুলাই এক্সাম্পল দিচ্ছি, রেয়ামিল শেষ করব। সবাই ক্লাস থেকে যাবেন না? এই ক্লাস থেকে চলে যাচ্ছেন কেন? ক্লাস কমে গেছে কেন? সবাই সবাই একটু লাড়া দেন তো। ক্লাস থেকে যাওয়া যাবে না, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত থাকেন ভাই, ভালো কিছু হবে। আমি লিখলাম আসবাবপত্র ক্রয়, আমি লিখলাম আসবাবপত্র ক্রয়,
1,00,000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে। আসবাবপত্র ক্রয় 1,00,000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে। এটা কোন ধরনের ভুল? ভাইয়া আনসার করো তো। এটা কোন ধরনের ভুল? ভাইয়া আনসার করেন তো। আসবাবপত্র হিসাব কোন হিসাব? আসবাবপত্র হিসাব ক্রয় হিসাবে লেখা হয়েছে। কোন ধরনের ভুল? বলুন তো ভাইয়া, কোন ধরনের ভুল? কোন ধরনের ভুল ভাইয়া আনসার করেন। যারা ক্লাস শেয়ার করে দিছেন তারা পেজে নক করে দিয়েন, ঠিক আছে? পেজে নক করলেই, আর যারা আমাদের পেইড ব্যাচ তাদেরকে আমি পেজে দিয়ে দিব, পেইড ব্যাচ দিয়ে দিব, সমস্যা নাই। তালহা জামান নীতিগত ভুল, নীতিগত ভুল সরকার বিশ্বজিৎ, নীতিগত ভুল সবুজ মজুমদার, নীতিগত বরুণা সাহা, সাবিকুন নাহার নীতিগত, এক্স্যাক্টলি নীতিগত। এরপরে বাকিরা সবাই আনসার করতে হবে। সাব্বির হাসান নীতিগত, ইব্রাহিম নীতিগত। ওকে, ভেরি গুড। নীতিগত ভুল কি ভুল? নীতিগত ভুল। ভাইয়া বুঝেন, একটু বুঝতে হবে। আগে আপনি আগে দেখেন আমি কিভাবে আপনাকে বুঝাচ্ছি, বুঝেন, একটু বুঝেন। এই যে আসবাবপত্র, ভাইয়া আমাকে বলেন তো আসবাবপত্র কোন, আসবাবপত্র কোন হিসাব? ভাইয়া আমাকে বলেন তো আসবাবপত্র সম্পদ কোন হিসাব? ভাইয়া আমরা জানি আসবাবপত্র সম্পদ হিসাব। কোন হিসাব? এই যে আসবাবপত্র, এটা হচ্ছে আমার সম্পদ হিসাব। কোন হিসাব? সম্পদ হিসাব। এরপরে ক্রয়, ভাই বলেন তো ক্রয় কোন হিসাব? এই যে ক্রয়, এই ক্রয়টা হচ্ছে আমার একটা ব্যয় হিসাব। এই ক্রয়টা কি? এই ক্রয়টা হচ্ছে আমার ব্যয় হিসাব। ঠিক আছে? তাহলে আপনি দেখেন তো, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে ক্রয়। এই দুইটার কি মিল আছে? ভাইয়া আমাকে বলেন তো মিল আছে? এই যে দুইটা জিনিসের মিল আছে, ভাই কই সম্পদ কই ক্রয়? মিল আছে বলেন তো? এই যে সম্পদ আর ক্রয়ের ভিতরে কি মিল আছে? ভাইয়া মিল নাই। কি নাই? মিল নাই। তার মানে কি? যদি আপনি দেখেন, এই যে যদি আপনি দেখেন যদি মিল না থাকে, যদি মিল না থাকে তাহলে সেটা আনসার হবে নীতিগত। আনসার হবে কি? আনসার হবে নীতিগত। আমার কথা বুঝছেন? যদি যদি আপনি দেখেন মিল না থাকে, মিল যদি আপনি দেখেন মিল নাই, তাহলে সেটা আনসার হবে কোনটা? ভাইয়া সেটা আনসার হবে নীতিগত। আনসার হবে নীতিগত। ক্লিয়ার? আমাকে ভাইয়া কমেন্ট করেন তো ক্লিয়ার? যদি আপনি দেখেন মিল নাই, তাহলে আনসার কোনটা হবে? মিল না থাকলে আনসার হবে নীতিগত। আর যদি মিল থাকে, মিল থাকলে আনসার হবে বেদাখিলা। মিল না থাকলে আনসার হবে নীতিগত। যদি দেখেন মিল নাই, এই যে খেয়াল করেন, আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র কোন হিসাব? সম্পদ। আর ক্রয় কোন হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। সম্পদ আর ব্যয় মিল নাই, মিল না থাকলে নীতিগত। আর আমরা জানি সম্পদকে যদি আপনি ক্রয় হিসাবে লিপিবদ্ধ করেন, বলছিলাম না মূলধন জাতীয় ব্যয়, সম্পদ হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, আর ক্রয়, ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আপনি যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়তে লিখেন, আনসার হবে নীতিগত। আনসার হবে নীতিগত। ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার কিনা? ভাইয়া ক্লিয়ার কিনা? একটু জানাই দিতে হবে। ক্লিয়ার কিনা একটু জানাই দিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লিয়ার কিনা একটু জানাই দিতে হবে। অর্থাৎ আমার কথা বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার কিনা? সবাই আমার সাথে ফার্স্ট টু লাস্ট থাকবেন ইনশাআল্লাহ। বলেন যে শেষ পর্যন্ত থাকবো। যে বলেন ইনশাআল্লাহ ভাইয়া শেষ পর্যন্ত থাকবেন। একটু দোয়া কইরেন যেন সুস্থ থাকতে পারি। ঠিক আছে? একটু দোয়া কইরেন যেন সুস্থ থাকতে পারি। ঠিক আছে? একটু দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু দোয়া করবেন। আচ্ছা, যেন সুস্থ থাকতে পারি। ভাইয়া সবাই আমাকে একটু কমেন্ট করেন তো যে আজকের ক্লাসটা কেমন লাগতেছে বলেন তো ভাইয়া। সবাই আমাকে, সবাই আমাকে একটু কষ্ট করে কমেন্ট করেন তো যে আজকের ক্লাসটা কেমন লাগতেছে। সবাই আমাকে কমেন্ট করেন তো সবাই। আমি সবার থেকে কমেন্ট চাই যে আজকের ক্লাসটা কেমন লাগতেছে। আমি সবার থেকে কমেন্ট চাই। সবাই আমাকে কমেন্ট করেন তো ভাইয়া যে আজকের ক্লাসটা কেমন লাগতেছে। ঠিক আছে? সবাই বুঝতে পারতেছেন কিনা? আজকের ক্লাসটা কেমন লাগতেছে? সবাই কমেন্ট করেন সবাই। সবাই হচ্ছে ভাইয়া কমেন্ট করতে হবে যে ক্লাসটা কেমন লাগতেছে। ঠিক আছে?
সবাই সবাই কমেন্ট করেন ভাই, সবাই কমেন্ট করেন যে ভাইয়া ক্লাসটা কেমন লাগতেছে। সবাই সবাই হচ্ছে আমি সবার থেকে কমেন্ট চাই যে ভাইয়া ক্লাসটা কেমন লাগতেছে, সবার থেকে কমেন্ট চাই। ঠিক আছে, সবাই কমেন্ট করেন, সবাই হচ্ছে কমেন্ট করেন যে ভাইয়া ক্লাসটা কেমন লাগতেছে। ওকে, ঠিক আছে, সবাই সবার থেকে কমেন্ট চাই। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, দোয়া কইরেন। ঠিক আছে, আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, দোয়া কইরেন। ঠিক আছে, সবাই আমরা আবার ক্লাসে ব্যাক করি, সবাই হচ্ছে আমরা আবার একটু কষ্ট করে ক্লাসে ব্যাক করি। ঠিক আছে, আমরা সবাই হচ্ছে আমরা হচ্ছে সবাই আবার হচ্ছে ক্লাসে একটু ব্যাক করে ফেলি। ওকে, ঠিক আছে, নেক্সটে চলে যাই। আচ্ছা, সবাই আনসার করেন তো। এই যে সবাই আনসার করেন, সবাই 13 নাম্বার আনসার করেন। নিচের কোনটি রেয়ামিল মিলকরণে প্রভাব ফেলে? অর্থাৎ বলছে, মনে রাখবেন, রেয়ামিল মিলকরণে প্রভাব ফেলবে তখন যখন গাণিতিক ভুল হবে। যখন আপনি দেখবেন রেয়া মিলে গাণিতিক ভুল হচ্ছে, যখন আপনি দেখবেন রেয়া মিলে গাণিতিক ভুল হয়, গাণিতিক ভুল, তখন রেয়া মিল মিলকরণে প্রভাব হয়, তখন রেয়া মিল মিলকরণে কি প্রভাব ফেলে। ঠিক আছে, যখন আপনি দেখবেন যে হিসাব বিজ্ঞানে গাণিতিক ভুল হচ্ছে, কি হচ্ছে, গাণিতিক ভুল হচ্ছে, তখন কি হবে, প্রভাব ফেলবে। ওকে, মনে রাখবেন, করণিক ভুল আর নীতিগত ভুল, এই দুইটা ভুলের জন্য হিসাব বিজ্ঞানে প্রভাব ফেলবে না। সবাই নোট করেন, করণিক ভুল এবং নীতিগত ভুল, করণিক ভুল এবং নীতিগত ভুল, এই দুইটা ভুলের জন্য হিসাব বিজ্ঞানে কোনো প্রকার প্রভাব ফেলবে না। সবাই কমেন্ট করেন। এই যে মনে রাখতে হবে, করণিক ভুল এবং নীতিগত ভুল, এই দুইটা ভুলের জন্য হিসাব বিজ্ঞানের কোনোদিন কোনো সমস্যা হবে না। কিন্তু গাণিতিক ভুল, গাণিতিক ভুল হলে হিসাব বিজ্ঞানের সমস্যা হবে, হিসাব বিজ্ঞানের সমস্যা হবে। ওকে, সবাই ভুল করতেছেন, এই সরকার বিশ্বজিৎ ভুল করতেছেন, ভুল করতেছেন কেন? দেখেন কি বলছে, করিম অ্যান্ড সন্স থেকে ক্রয়কৃত পণ্য 440 টাকার পরিবর্তে, খেয়াল করেন উভয় হিসাবে, কোন হিসাবে, আপনি উভয় হিসাব, আপনি যখন উভয় হিসাবে লিখবেন 404 টাকা, এর নাম হচ্ছে লেখার ভুল। এর নাম কি, এর নাম হচ্ছে লেখার ভুল। তার মানে লেখার ভুল কি ভাই, লেখার ভুল হচ্ছে করণিক ভুল, এই কোনো সমস্যা নাই, রেয়া মিল মিলবে। লেখার ভুল হলে রেয়া মিল মিলে। এই যে আনুষ্কা জাহান, সবুজ মজুমদার ভুল করতেছেন, সাব্বির হাসান ভুল করতেছেন। ভাই লেখার ভুল, লেখার ভুল কি ভুল ভাই, লেখার ভুল হচ্ছে করণিক ভুল, রেয়া মিলে কোনো সমস্যা নাই। এখানে উত্তর কি বলছে, প্রভাব ফেলে, প্রভাব ফেলে, আমি কি বলছি, করণিক ভুলে প্রভাব ফেলে না, করণিক ভুলে প্রভাব ফেলে না। যারা ডি নাম্বার আনসার করতেছেন তারা রাইট, যারা ডি নাম্বার আনসার করতেছেন তারা রাইট। ঠিক আছে, এমডি ইব্রাহিম, সৌরভী আক্তার, দিস ইজ রাইট আনসার, ডি নাম্বার তারা রাইট আনসার। ঠিক আছে, খেয়াল করেন, উভয় হিসাব। আচ্ছা ভাই, একটা একটা লেনদেনের দুইয়ের অধিক বেশি হিসাব থাকতে পারে, আপনি উভয় হিসাবে ভুল করছেন, মানে আপনি দুই পাশ, এই যে আপনি দুই পাশেই আপনি কি লিখছেন, ভুল লিখছেন, এই ক্ষেত্রে রেওয়া মিলে কোনো প্রভাব ফেলবে না। তার মানে এ নাম্বারটা কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে, এ নাম্বারটা কোনো প্রভাব ফেলবে না। এরপরে ভাই পেট্রোল খরচ, ভাই পেট্রোল খরচ হচ্ছে একটা ব্যয়, পেট্রোল খরচ কি, পেট্রোল খরচ হচ্ছে ব্যয়। আর মোটর গাড়ি কি, মোটর গাড়ি সম্পদ, মোটর গাড়ি কি সম্পদ। ভাইয়া ব্যয় আর সম্পদ, আমি বলছি কি ব্যয় আর সম্পদ, আপনি যখন ব্যয়কে সম্পদ দেখাবেন, তার নাম হচ্ছে, তার নাম হচ্ছে নীতিগত ভুল। তার নাম কি, তার নাম হচ্ছে নীতিগত ভুল। ভাই নীতিগত ভুল কি, অবশ্যই রেয়া মিলে প্রভাব ফেলবে না, অবশ্যই প্রভাব ফেলবে না। এরপরে তাহের এন্ড সন্সের কাছে 250 টাকার পণ্য সম্পূর্ণ বিক্রয় থেকে বাদ পড়েছে। ভাই আপনি 250 টাকার পণ্য কিনছেন, আপনি এটাকে কোনো জায়গায় সংরক্ষণ করেন নাই, আপনি এটাকে কোনো জায়গায় সংরক্ষণ করেন নাই, তার মানে কোনো ভুল হয় নাই, কোনো ভুল হয় নাই, বুঝা গেছে, কোনো ভুল হয় নাই। ভাইয়া এরপরে কি বলছে, বিদ্যুৎ খরচ 500 টাকা, ভাইয়া বুঝতে হবে, ভাইয়া বুঝতে হবে কি বলছে, বিদ্যুৎ খরচ 500 টাকা, কত টাকা, বিদ্যুৎ খরচ 500 টাকা। আচ্ছা আমাকে বলুন তো, বিদ্যুৎ খরচের জাবেদা কি ভাইয়া, আপনি বিদ্যুৎ খরচের জাবেদা কি, আমরা জানি যে বিদ্যুৎ হিসাব, কোন হিসাব, বিদ্যুৎ হিসাব ডেবিট, বিদ্যুৎ হিসাব হচ্ছে ডেবিট। আর কোন হিসাব, ভাইয়া নগদান, ভাইয়া কোন হিসাব, ভাইয়া নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, কিন্তু ভাই আপনি কি করছেন,
বিদ্যুৎ খরচ 500 টাকা শুধু নগদান বইতে লিখছেন, তার মানে শুধুমাত্র এখানে লিখছেন, এখানে লিখেন নাই, এখানে লিখেন নাই। ভাইয়া বলেন তো রেওয়া মিলে প্রভাব ফেলবে কি ফেলবে না? বলেন তো রেওয়া মিলে প্রভাব ফেলবে না ফেলবে না? আপনি বিদ্যুৎ খরচ হওয়ার কথা ছিল বিদ্যুৎ হিসাব ডেবিট 500, নগদান হিসাব ডেবিট 500, কিন্তু ভাই আপনি বাল পাকনা করছেন, বাল পাকনামি কইরা আপনি কি করছেন? এই যে বিদ্যুৎ হিসাবকে আপনি কি অর্থাৎ এখানে লিখেন নাই, এখানে আপনি লিখেন নাই, তার মানে আপনি কি করছেন? আপনি ভুল করছেন, কি করছেন? ভুল করছেন, তার মানে এটা কি হবে না? এই যে এটা রেওয়া মিলে এটা রেওয়া মিলে কি? এটা রেওয়া মিলে প্রভাব ফেলবে, এটা হচ্ছে রেওয়া মিলে প্রভাব ফেলবে। ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে রেওয়া মিলে প্রভাব ফেলবে। আমার কথা ক্লিয়ার ভাই? আমার কথা ক্লিয়ার? এই জিনিসটা হচ্ছে আমার রেওয়া মিলে প্রভাব ফেলবে। বুঝা গেছে? এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার রেওয়া মিলে প্রভাব ফেলবে। বুঝা গেছে ভাই? বুঝা গেছে? ভাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ভাই? একটু কমেন্ট করে জানান তো আমাকে। একটু একটু আমাকে কমেন্ট করে জানান তো ভাই, একটু আমাকে কমেন্ট করে জানান তো ক্লিয়ার কিনা। খেয়াল করেন, বিদ্যুৎ খরচ শুধুমাত্র নগদানে লিখছে, বাকিটাই লিখে নাই, তার মানে ভুল করছে না সে? অবশ্যই সে ভুল করছে। অবশ্যই কি করছে? অবশ্যই সে ভুল করছে। আমার কথা ক্লিয়ার? ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ক্লিয়ার হয়েছেন, ভালো লাগলো, ঠিক আছে। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ঘ। আনসার কোনটা হবে? ঘ। ওকে। ওকে, আচ্ছা, খেয়াল করেন কি বলছে। জানি না তো। না না, ডিলিটে দেন, দাঁড়ান না, শেষ করে দিলে। এই তো নিচ্ছি। আচ্ছা, এই যে আনসার করেন তো সবাই। এইটা এইটা আনসার করেন তো সবাই। কি বলছে? হিসাবের প্রাথমিক বই থেকে, কি বই থেকে? হিসাবের হিসাবের কি বলছে ভাই? খেয়াল করেন, হিসাবের প্রাথমিক বই। প্রাথমিক বই মানে কি? জাবেদা। প্রাথমিক বই মানে কি? প্রাথমিক বই মানে কি? ভাই একটু ওয়েট করেন, শেষ করে দিব। প্রাথমিক বই মানে কি? প্রাথমিক বই মানে হচ্ছে জাবেদা। প্রাথমিক বই কি? প্রাথমিক বই হচ্ছে জাবেদা। ভাই জাবেদা থেকে যদি আপনি খতিয়ান এনে স্থানান্তরের সময় ভুল করেন, আমি বলছিলাম না স্থানান্তরের সময় যে ভুল হয় তার নাম হচ্ছে স্থানান্তরিকরণ। কি করণ? স্থানান্তকরণ। তার নাম কি? স্থানান্তকরণ। ভাই স্থানান্তকরণের আরেকটি নাম কি? স্থানান্তকরণের আরেকটি নাম কি? এই ভুল করতেছেন কেন? এর আরেকটি নাম হচ্ছে বেদাখিলার ভুল। আরেকটি নাম কি? এই যে আমি বললাম না স্থানান্তকরণের আরেকটি নাম কি? বেদাখিলার ভুল। কি ভুল? বেদাখিলার ভুল। আপনি দেখেন, আপনি জাবেদা, প্রাথমিক বই মানে কি? জাবেদা। অর্থাৎ জাবেদা থেকে আপনি কি করছিলেন? খতিয়ানে স্থানান্তর করছিলেন। তার মানে খতিয়ানে স্থানান্তর করার সময় যে ভুল হয়, এই যে এই ভুলের নাম কি ভাই? এই ভুলের নাম হচ্ছে পানি নেন নাই? শুকিয়ে যাচ্ছে। খতিয়ানের আরেকটি নাম কি? খতিয়ানের আরেকটি নাম হচ্ছে স্থানান্তকরণ। কি বললাম ভাই? স্থানান্তকরণ। তো স্থানান্তকরণের আরেকটি নাম কি? বেদাখিলা। কি ভুল? বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল। সবাই ভুলটা সংশোধন করে নেন। আরেকটি কি? বেদাখিলার ভুল। আরেকটি কি? বেদাখিলার ভুল। ঠিক আছে? সবাই ক্লাস সংশোধন করে নেন। বেদাখিলার ভুল। কতক্ষণে চল ক্লাস? বেশিক্ষণ হয় নাই তো। আমার সামনে যে ক্লাসগুলো এগুলো অনেক দেরি হবে, এদিকে হবে। এটা আনসার করেন তো সবাই। এটা এই তো 15 নম্বর আনসার করেন। 15 নিচের কোনটি সার সংক্ষেপ? আনসার করেন তো ভাই, আনসার করেন তো এটা। নিচের কোনটি সার সংক্ষেপ প্রক্রিয়ার অংশ? সার সংক্ষেপ আমি প্রথমেই বলছিলাম ভাই। এই তো আপনাদের ইমদাদ ভাই পারছে, দেখছেন ইমদাদ ভাই পড়াশোনা করে, ভাই আমার ক্লাস করে তো পারে। আচ্ছা দেখেন কি বলছে? সার সংক্ষেপ ভাই একদম প্রথমে পড়াইছি না? সার সংক্ষেপ। সার সংক্ষেপ কার কাজ? রেয়ামিল। সার সংক্ষেপ কার কাজ? রেয়ামিলের কাজ। সার সংক্ষেপ কোথায় আসছে? ডাবি।
জগন্নাথ দেখছেন সব জায়গায় আসছে, সব জায়গাতে এগুলো আসে, বুঝা গেছে? আজকে পোলাপাইন ছিল ক্লাসে শেষ পর্যন্ত। শেয়ার করে হচ্ছে এগুলো কথা। কয়টা আমি দেখলাম 9টা 10টা হয়েছে দেখলাম। কয়টা হয়েছে? হ্যাঁ, 13টা হুম 13টা ভালো হয়েছে না? নতুন পয়েন্ট যদি শেয়ার করে দিতে আর পুরান দিয়ে সব নতুন আইডি খুললে আইডি কিন্তু পূর্ণ করতে হয় আচ্ছা দেখেন কি হবে, আজকে নিয়ে অনেক ছিল নিয়ে এই যে এই যে এগুলোই। এখন কিন্তু শুধু জেনে রাখতে হবে। ভাই এই প্রশ্নটা আনসার করতে পারলে বুঝবো আপনি একটা ভার্সিটির যোগ্য। আনসার করেন তো 16 নাম্বার, 16 নাম্বার আনসার করেন, 16 নাম্বার আনসার করেন। কি বলছে দেখি? 16 নাম্বার আমি দেখবো 16 নাম্বার কে আনসার করতে পারেন। 16 নাম্বার আমি দেখবো ভাই, 16 নাম্বারটা কে আনসার করতে পারেন। 16 সবাই, সবাই হচ্ছে একটু কষ্ট করে আনসার করতে হবে। 16 একজন আসবাবপত্র ব্যবসায়ী। কি ব্যবসায়ী? আসবাবপত্র ব্যবসায়ী। ভালো করে বুঝতে হবে, একজন আসবাবপত্র ব্যবসায়ী, ঠিক আছে? আসবাবপত্র ক্রয়, কি ক্রয়? আসবাবপত্র ক্রয়, মাল ক্রয় হিসাবে ডেবিট করেছে, মাল ক্রয়। এটা কোন ধরনের ভুল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে সবচেয়ে কনফিউশন প্রশ্ন, আজকে ক্লিয়ার করে দিব, আজকে ক্লিয়ার করে দিব। বিসমিল্লাতে এমডি ইব্রাহিম ভুল করছেন, হয় নাই। আনসার করেন, সবাই আনসার করেন। আচ্ছা দেখি, আমি দেখি আনসার করুন তো এটা। একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় এবং মাল ক্রয় হিসেবে ডেবিট করছে। দেখছেন এই ভালো স্টুডেন্ট, এই যে এই সরকার বিশ্ববিদ্যালয়ে ভালো স্টুডেন্ট। ক্রয় মাল ক্রয় হিসেবে ডেবিট করছে। আচ্ছা, রোহান ইসলাম, সরকার বিশ্বজিৎ, রোহান ইসলাম, কোনো ভুল হয় নাই। এক্স্যাক্টলি যারা আনসার করেছেন কোনো ভুল হয় নাই, তারাই কারেক্ট, তারাই কারেক্ট। সাবিকুন নাহার কারেক্ট, শহীদুল নাম কারেক্ট। ভালো করে বুঝতে হবে। আচ্ছা বলেন তো, একজন আসবাবপত্র ব্যবসায়ী, একটু ভালো করে বুঝেন, একজন আসবাবপত্র ব্যবসায়ী সে আসবাবপত্র কেন করে, মানে কেন ক্রয় করে আমাকে বলুন তো? বিক্রয় করার জন্য করে, দ্যাট মিনস পুনঃবিক্রয়ের জন্য। কেন? ভাইয়া বুঝতে হবে, পুনঃবিক্রয়ের জন্য। কি বিক্রয়ের জন্য? পুনঃবিক্রয়ের জন্য। মনে রাখতে হবে, যেই জিনিসটা আপনি পুনঃবিক্রয় করবেন সেটা জীবনেও সম্পদ হবে না, সেটা হবে ক্রয় হিসাব। সেটা সেটা কি হবে? সেটা হবে ক্রয় হিসাব। আমার কথা বুঝছেন? সবাই নোট করেন যে একজন আসবাবপত্র ব্যবসায়ী ভাই কেন সে আসবাবপত্র কেনে? অবশ্যই ক্রয় করার জন্য কিনে, পুনঃবিক্রয় করার জন্য করে, পুনঃবিক্রয়। আর মনে রাখবেন, যেই জিনিসটা পুনঃবিক্রয়ের জন্য হবে সেটা কোনোদিনও সম্পদ হবে না, সেটা হবে ক্রয়। সেটা হবে কি? সেটা হবে ক্রয়, সেটা হবে ক্রয়। বুঝা গেছে? সেটা হবে ক্রয়। তাহলে খেয়াল করেন, তাহলে আসবাবপত্র ক্রয় সেটা সম্পদ হবে না। সেটা কি হবে না? সেটা সম্পদ হবে না। সেটা কি হবে? আপনাকে সেটা ক্রয় লিখতে হবে, ক্রয় লিখতে হবে। তো সে ক্রয়কে ক্রয় লিখছে, কোনো ভুল হইছে? ক্রয়কে ক্রয় লিখছে, কোনো ভুল হইছে? কোনো ভুল হয় নাই। ক্রয়কে ক্রয় লিখছে, কোনো ভুল হয় নাই। ওকে, হামিদুর রহমান ভেরি গুড। আসবাবপত্র ব্যবসায়ীর নিকট পণ্য হিসেবে গণ্য হবে, এক্স্যাক্টলি দিস ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে? এই যে পয়েন্ট টু বি নোটেড, এই জিনিসটা আপনাকে ভালো করে বুঝতে হবে। একজন আসবাবপত্র ব্যবসায়ীর কাছে যদি সে পুনঃবিক্রয়ের জন্য কোনো জিনিস ক্রয় করে সেটা সম্পদ না, সেটা ক্রয়, সেটা ক্রয়। বুঝা গেছে? সাপোজ আসলো যে একজন যন্ত্রপাতি ব্যবসায়ী, যন্ত্রপাতি ক্রয়, মাল ক্রয় ডেবিট করেছে, কোন ধরনের ভুল? কোনো ভুল নাই, কারণ যন্ত্রপাতি ক্রয় এটা অবশ্যই কি পণ্য হিসেবে গণ্য হবে। বুঝা গেল? 16 নাম্বার ক্লিয়ার? আচ্ছা এই যে লাস্ট, আজকের হচ্ছে লাস্ট টাইপ, ঠিক আছে? আজকের হচ্ছে লাস্ট টাইপ। এই যে এখান থেকে আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে আপনার কি আসবে? ম্যাথ আসবে। আপনাকে আমি একটা ম্যাথ করাই দিব, আপনি সকল ম্যাথ করতে পারবেন। বুঝতে পারছেন? এখান থেকে একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে? কোথায় আসছে? ঢাবিতে আসছে, তার মানে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? একটি হিসাবের জের ৮০ টাকা, কত টাকা? ৮০ টাকা রেয়া মিলের বুল পাশে বসানো হয়েছে। কোন পাশে বসানো হয়েছে? বুল পাশে। তার মানে খেয়াল করেন, বুল পাশে বসানো হয়েছে, এখানে আপনি কয়বার বসাইছেন? কয়বার? ওই জিনিসটা বলা আছে? বলেন তো। এখানে বলছে একটি হিসাবের জের ৮০ টাকা, রেয়া মিলের আপনি বুল পাশে বসাইছেন, কিন্তু কয়বার বসাইছেন সেটা উল্লেখ নাই। ভাইয়া যদি দেখেন কয়বার বসাইছেন ওই জিনিসটা উল্লেখ নাই,
তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি একবার ভুল করছেন। কয়বার? আপনি এক পাশ ভুল করছেন। কয়বার ভুল করেছেন? এক পাশ। কয় পাশ? এক পাশ ভুল করছেন। মনে রাখতে হবে যদি আপনি এক পাশ ভুল করেন তাহলে কি বলছে? রেয়ার মিলের পাশ থাকে কয়টা? ২ টা। তাহলে আপনি জাস্ট কি করবেন? এই যে ২ দিয়ে কি করবেন? গুণ দিবেন। তাহলে ৮০ গুণ ২। ৮০ গুণ কত? ২। ১৬০। যদি আপনি এক পাশে ভুল করেন, আপনি এক পাশে ভুল করলে আপনি ২ দিয়ে গুণ দিবেন। কয় দিয়ে গুণ দিবেন? যদি আপনি এক পাশে ভুল করেন, এক পাশে ভুল করলে কত দিয়ে গুণ হবে? ২ দিয়ে গুণ হবে। এক পাশে ভুল করলে ২ দিয়ে গুণ হবে। তো ৮০ গুণ ২ সমান কত? ১৬০ সমান কত? ১৬০ ক্লিয়ার? তাহলে ৳৮০ আপনি ভুল পাশে কয়বার করছেন ওই জিনিসটা উল্লেখ নাই। তার মানে আপনি একবার করছেন। কয়বার করছেন? একবার করছেন। ক্লিয়ার? তখন আপনি জাস্ট ওই যে ১ প্লাস ১ সমান ২। তাহলে ৮০ গুণ ২ সমান কত? ১৬০ কত? ১৬০ ওকে, নেক্সট দেখি। আবার সেম প্রশ্ন আসছে। একটি হিসাবের জের ৳১২০ রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। ভাই বলেন তো ভুল পাশে কয়বার বসাইছেন? ওই জিনিসটা উল্লেখ আছে? ওই জিনিসটা উল্লেখ নাই। কয়বার বসাইছেন? ওই জিনিসটা উল্লেখ না থাকলে আপনাকে ধরে নিতে হবে আপনি একবার কি করছেন? মানে একবার। বুঝা গেছে? এক পাশ আপনি ভুল করছেন। ঠিক আছে? তো একবার। বুঝা গেল? কি বললাম? যদি একবার হয় জাস্ট আপনি ১ প্লাস ১ সমান ২ মানে আপনাকে ২ দিয়ে গুণ দিতে হবে। একবার ভুল করলে তার সাথে আপনি জাস্ট একটা ১ যুক্ত করবেন। ১ যোগ করবেন ১। তাহলে খেয়াল করেন এক পাশে ভুল করছেন, তার সাথে আপনি ১ যোগ করবেন। তাহলে খেয়াল করেন ১২০ ইনটু ২ সমান কত? ২৪০ কত? ২৪০ ঠিক আছে? একবার ভুল করছেন। ওকে। আমি একটা টাইপ করতেছি ম্যাথের। ভাই এই প্রশ্নটা আনসার করুন তো। একটি হিসাবের জের একটি হিসাবের জের আচ্ছা এটা আনসার করেন এটা। এই যে সেম প্রশ্নটা আনসার করেন একটু। ভাই পড়া শেষ করলে একটু ভালো করে দিই যেন পোলাপান কোনোভাবে ভুল না করে। বুঝছেন ঘুরাই দিলে তো পারবে না আর। ইউনিভার্সিটি যাইবা প্রশ্ন ঘুরাই দেয়। ভাই এটা আনসার করতে করেন তো দেখি। এই যে এখানে উল্লেখ করে দিছে ভুল পাশে ২ বার বসানো হয়েছে ২ বার। এটা আনসার করেন তো। একটি হিসাবের জের ৳১২০ রেওয়া মিলের ভুল পাশে ২ বার বসানো হয়েছে ২ বার। আনসার করেন তো। তাহলে এটা কি? এটার পার্থক্য কত হবে? আনসার করেন। একটি হিসাবের জের রেওয়া মিলে ২ বার ভুল করছে ২ বার। আনসার করেন। আনসার করেন। একটি হিসাবের জের রেওয়া মিলে ২ বার বসাইছে ২ বার। আনসার করেন। ২ বার বসানো হয়েছে। একটি হিসাবের জের ৳১২০ রেওয়া মিলে ২ বার বসানো হইছে ২ বার। আনসার কত হবে? ভাই মনে রাখবেন আপনি ভুল করছেন কয়বার? ২ বার। কতবার? ২ বার। কতবার? ২ বার। মনে রাখবেন ২ বসাবেন। বসাইছেন ২ এর সাথে আপনি জাস্ট ১ যুক্ত করবেন। কত যুক্ত করবেন? ২ এর সাথে আপনি একটা ১ বসাই দিবেন। ২ আর ১ এ কত? ২ আর ১ এ ৩। তাইলে মনে রাখবেন ১২০ এর সাথে আপনি কত গুণ দিবেন? ৩ গুণ দিবেন। তাইলে কত? তাহলে কত হবে? ৩৬০ কত হবে? ৩৬০ আমার কথা বুঝছেন? আপনি যতবার ভুল করবেন তার সাথে ১ যোগ। যতবার ভুল করবেন তার সাথে ১ যোগ। ভুল করছেন ২ বার, তার সাথে ১ যোগ। ভুল করছেন ৩ বার, তার সাথে ১ যোগ। ভুল করছেন ৪ বার, তার সাথে ১ যোগ। তা দিয়ে আপনি যত টাকা ভুল করছেন তা গুণ দিয়ে দিবেন, আনসার হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন জীবনেও ভুল হবে না আর। ঠিক আছে? এই সিস্টেমটা ফলো করলে যতবার ভুল করবেন তার সাথে ১ যোগ। যদি কিছুই উল্লেখ না থাকে আপনি একবার ভুল করছেন তার সাথে আপনি ১ যোগ করবেন উত্তর হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তার সাথে আপনি ১ যোগ করলে উত্তর হয়ে যাবে। বুঝছেন? ক্লিয়ার কিনা? বলাবেন পারে। এই যে লাস্ট প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। রেওয়া মিলের ২ দিকের পার্থক্য যে হিসাবের মাধ্যমে দেখানো হয়। মনে রাখবেন যদি রেওয়া মিল না মিলে আমরা একটা হিসাব করি, ওই হিসাবটির নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। কোন হিসাব? অনিশ্চিত হিসাব। কোন হিসাব? অনিশ্চিত হিসাব। যদি রেওয়া মিলের ২ দিকের পার্থক্য না মিলে আমরা একটা হিসাব করি যার নাম হচ্ছে অনিশ্চিত। যার নাম কি? অনিশ্চিত হিসাব। যার নাম কি? যার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। ভাইয়া ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে জানাইতে হবে ক্লিয়ার কিনা? একটু আমাকে কষ্ট করে জানাইতে হবে ক্লিয়ার কিনা? তার নাম কি? তার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। রেওয়া মিলে ২ দিকের পার্থক্য। যদি আপনি দেখেন ২ দিকের পার্থক্য না মিলে আপনাকে একটা হিসাব করতে হবে
যার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। যার নাম কি? অনিশ্চিত হিসাব। ভাইয়া আমাকে বলেন ক্লিয়ার কিনা? আমাকে বলতে হবে ক্লিয়ার কিনা? তাহলে আমাকে বলেন ক্লিয়ার কিনা? তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। যারা ক্লাসটা শেয়ার করেছেন অর্থাৎ তারা হচ্ছে পেজে নক করলে অর্থাৎ আপনাদেরকে পেজে দিয়ে দিবে। হ্যাঁ, পেজে নক করলেই পিডিএফ দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা পিডিএফ চাচ্ছেন তারা হচ্ছে ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দেন। টাইমলাইনে শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশট যদি ইনবক্সে দেন তাহলে হচ্ছে আমরা আপনাদেরকে পিডিএফটা প্রোভাইড করব। ফুল পিডিএফটা প্রোভাইড করা হবে, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, কালকে আমরা একটা ম্যানেজমেন্ট ক্লাস নিব। কালকে আমরা হচ্ছে প্রায় ২ ঘন্টার মতো হচ্ছে আমরা একটা ম্যানেজমেন্ট ক্লাস নিব। ম্যানেজমেন্ট প্রিভিয়াস ইয়ার। ম্যানেজমেন্ট ভাইয়া সবাই একটা জরুরি নোটিশ শুনেন। কালকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ কালকে আমরা ম্যানেজমেন্ট বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। কালকে ম্যানেজমেন্ট বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা কালকে আমরা সমাধান করব। সবাই রাত ৮ টায়। সবাই না, সবাই রাত ৮ টায় ক্লাস নিতে যাবে। আচ্ছা, সবাই রাত ৮ টায়। সবাই রাত ৮ টায় সবাই ক্লাসে থাকবেন। ঠিক আছে? ম্যানেজমেন্ট বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন এর বাহিরে আসবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার ব্যাখ্যা আমার সমাধান থেকে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালকে সবাই ক্লাসে চলে আসবেন। আসসালামু আলাইকুম।